যখনই কোনো কথাতে বা কোনো কাজে কারোর কোনো আচরণে তার মধ্যে রিয়াকশন হচ্ছে, তখন অপরকে বিচার না করে নিজেকে বিচার করা উচিত, এটা কেন হচ্ছে? দেখা যাবে যে তার ইগোর চরিত্রের জন্য হচ্ছে। তাহলে ইগোর চরিত্রকে, তার অহংয়ের চরিত্রকে কি করে আরো ঈশ্বরমুখী করে দেওয়া যায়? যখন নিন্দাই হোক, স্তুতিই হোক, সমালোচনাই হোক, প্রশংসাই হোক, কোনো কিছুতেই সে আর খুব বেশি বিচলিতও হচ্ছে না, বিগলিতও হচ্ছে না, খুব একটা সে কর্ণপাতও করছে না, বরং সে নির্বিকার থাকতে পারছে, উপেক্ষা করতে পারছে, এবং সে সমর্পিত হচ্ছে ঈশ্বরের কাজে বা ঈশ্বরের কাছে বলে সে মনে করছে না তারা নিজস্ব কিছু আছে যার জন্য কোনো সমালোচনা বা কোনো স্তুতি তার কিছু করতে পারবে বলে। অর্থাৎ খুব সহজ ভাষায় বলতে গেলে, যিনি ভগবানের কাছে সম্পূর্ণ সমর্পিত, তাকে তিনি প্রশংসা করলেও সেটা তিনি ভগবানের দিকে পাঠিয়ে দিচ্ছেন, তাকে তুমি নিন্দা করলেও তিনি সেটা ভগবানের দিকে পাঠিয়ে দিচ্ছেন। তিনি শান্তিতে আছেন, তিনি শূন্যতে আছেন, তিনি কত ভালো, তিনি কত মানুষের জন্য কত কিছু করছেন, এইসব কোয়ালিফিকেশন নিয়ে তিনি বসে বসে হিসেব করতে বসেন না, ও হিসেব অন্যরা করুক। অথবা তিনি কত খারাপ, তার জন্য কত ক্ষতি হচ্ছে, এইসবও নিয়ে তিনি মাথা ঘামান না। সেটাও তিনি জানেন যে আমি ঠাকুরের ইচ্ছায়, ভগবানের ইচ্ছায় যা আমার দ্বারা হচ্ছে তাই তিনি করাচ্ছেন এই শরীরটাকে আধার করে। তাই জন্যে প্রশংসা বা নিন্দা কোনোটাই আর তাকে তেমন স্পর্শ করতে পারে না। যতদিন না পর্যন্ত সে অবস্থাটায় পৌঁছতে পারছ, ততদিন পর্যন্ত নিজের মধ্যে নিজের অহংয়ের যে চরিত্রটা, এবং সেই চরিত্রটা কিন্তু স্ট্যাটিক নয়, পরিবর্তনশীল, সেই চরিত্রটাকে দেখো। এবং আস্তে 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 অহংয়ের চরিত্রটা বিকৃত থেকে তামসিক, তামসিক থেকে রাজসিক, রাজসিক থেকে সাত্ত্বিক, সাত্ত্বিক থেকে শুদ্ধ সাত্ত্বিকের দিকে নিয়ে যাও। ইগো চলে যাবে না। ঈশ্বরের কৃপা বা গুরু কৃপাতেই একমাত্র ইগো বা অহং লয় হয়, ঈশ্বরীয় তত্ত্বে বা ঈশ্বরীয় ভূমিতে লয় হয়। যতক্ষণ পর্যন্ত ইগো আছে, ততক্ষণ পর্যন্ত সমর্পিত হোক সেই ইগো, সেখানেই আনন্দ এবং সেখানেই আস্বাদ। নমস্কার। ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক পেজ ও মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত এবং বিজয়ের শুভেচ্ছা। দেবীপক্ষের এই পূর্ণ লগ্নে আমাদের অনুষ্ঠানেরও 100তম পর্ব আজকে পূর্ণ হচ্ছে। আপনাদের সহযোগিতা, আপনাদের জিজ্ঞাসা, আপনাদের অনুরোধ আমাদের এই অনুষ্ঠানকে আরো ত্বরান্বিত ও সফল করছে। শ্রদ্ধেয় মহারাজের যে মীমাংসাগুলি, সেগুলো যে আমাদের জীবনকে পুষ্ট করে তুলছে তা বলার অপেক্ষা রাখে না। গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন যে জীবনের কলা ও জীবনের শৈলী, এটা দাঁড়িয়ে রয়েছে নিড অফ লাইফ, নেসেসিটি অফ লাইফ ও পারপাস অফ লাইফের উপর। নিড অফ লাইফ বলতে স্বাস্থ্য, আহার, বস্ত্র ও বাসস্থান। নেসেসিটি অফ লাইফ বলতে যেখানে বোঝায় যে স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তা। এই নিরাপত্তা প্রসঙ্গে যদি বলি তাহলে বলবো যে বর্তমানে পশ্চিমবঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন যে জুনিয়র ডাক্তারেরা যেভাবে অনশন করছেন, তার একটা বড় কারণ হচ্ছে কিন্তু নিরাপত্তা রক্ষা। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও দেখতে পাচ্ছেন যে একটা সংখ্যালঘু হিন্দুদের এখন নিরাপত্তা রক্ষার একটা তাগিদ চলছে তাদের মধ্যে। তো এটা আমাদের জীবনের নেসেসিটি, এটা আমাদের দরকার। কিন্তু জীবন এখানেও যদি আমরা স্থিতাবস্থা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু জীবনের উদ্দেশ্য কিন্তু পরিপূর্ণ হচ্ছে না। তখন প্রশ্ন আসে পারপাস অফ লাইফ, অর্থাৎ এই জীবন কি, কেন এই জীবন, এবং জীবনের উদ্দেশ্যই বা কি, এইটা তখন মানুষ জানতে চায়। এবং এই জিজ্ঞাসাটা খুঁজতে যখন সাধকেরা তাদের অন্তর্মুখীনতাকে কাজে লাগায় বা কোনো সাধু সঙ্গ করে, তখনই তারা জানতে পারে যে এই পথ কিন্তু একেবারে মসৃণ নয়, এই পথ একটা বন্ধুর পথ এবং একক পথ। তখন তাদের দরকার পড়ে একজন সেই পথে আলোকিত কোনো ব্যক্তি। তখনই তারা শরণাপন্ন হন এবং তারা জানতে চান যে তাদের নিরাপদ ভূমিটা কোথায়, কোন অবস্থায় গেলে তাদের আর চ্যুতি ঘটবে না। এই প্রসঙ্গেই আজকে আমাদের শ্রদ্ধেয় মহারাজ আলোচনা করবেন।
আমি এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু আমার সহ সঞ্চালক উমেশ দাকে ডেকে নিচ্ছি। নমস্কার উমেশ দা। নমস্কার সুজয়, তোমাকে শুভেচ্ছা। 100তম পর্বে সকলকে স্বাগত। ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক পেজ এবং মরমে স্পিরিচুয়াল সোসাইটি, সুজয় বললো যে যৌথ উদ্যোগে 100তম পর্বে এসে আমরা পৌঁছেছি। এই পর্বে আজকে আপনারা যুক্ত হয়েছেন, আপনাদের পুনরায় স্বাগত জানাচ্ছি। 100তম পর্বে এসে একটু কিন্তু দাঁড়াতে হবে আমাদের। একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে, একটা অভিজ্ঞতা নিয়ে, এবং অবশ্যই একটু নীরব, একটু স্তব্ধ হয়ে পিছনে তাকানোর একটা অবকাশ তৈরি হয় আর কি, বা হয়েছে। এই যে জিজ্ঞাসা ভিত্তিক লাইভ সৎসঙ্গ অনুষ্ঠান, যেখানে আমরা সপ্তাহান্তে প্রণব মহারাজ, জয়দী মহারাজকে সরাসরি পাই, এটা কত বড় প্রাপ্তি সেইটা 100তম পর্বই বুঝিয়ে দিচ্ছে। এবং আমি একটা জিনিস যথেষ্ট দায়িত্ব নিয়ে আপনাদের বলছি যে পৃথিবীতে কোনো ভাষায় বা কোথাও এইরকম একটা অনুষ্ঠান কিন্তু হচ্ছে না যে অনুষ্ঠানে কোনো বিষয় নেই। মানে একটা বিষয়ের ব্যুৎপত্তি নিয়ে মানুষ কথা বলতে পারে, সেটা খুব সহজে করা যায় হয়তো, কিন্তু যার কোনো বিষয়ের বাধা ধরা ছক নেই। নানা বিষয় নিয়ে মানুষ জিজ্ঞাসা পাঠান, তার উপর আমরা একটা নামকরণ করে সেইটা রাখি জিজ্ঞাসায়, কিন্তু যখন আলোচনা শুরু হয় তার পরিপ্রেক্ষিতে আবার জিজ্ঞাসা আসে, সেই সরাসরি সেই বিষয়ে মহারাজ কথা বলেন। একটা আমি বলবো একটা যোদ্ধার মতো মনে হয় যে সমস্ত বিষয়ের মুখোমুখি হওয়া এবং তার মীমাংসা দেওয়া। এটা পৃথিবীর আর কোথাও এইরকম অনুষ্ঠান হচ্ছে কিনা আমার অন্তত জানা নেই, আপনারা জানা থাকলে নিশ্চয়ই জানাবেন। আর একটা বিষয়, মানে অনুষ্ঠানটির সাফল্য এখানেই যে অনুষ্ঠানটি প্রথমে যখন শুরু হয়েছিল তখন মহারাজ জিজ্ঞাসাগুলো পাঠ করতেন এবং নিজেই মীমাংসা করতেন, সেটা 1.5 ঘন্টা তার অধিক সময়কাল। তো আমাদের মনে হচ্ছিল যে একটুখানি ওনার রেস্ট দরকার, কারণ বিষয় থেকে বিষয়ান্তরে যেতে হয়। সেই জন্য আমরা একটু সঞ্চালনা করার জন্য একটু সারমর্ম করার চেষ্টা করেছি মহারাজের আলোচনাগুলো, যাতে ওনার একটু রেস্ট হোক। তাতে করে অনেকেই একটু বিরক্ত হয়েছেন, কারণ তারা কেউই মহারাজের কথার মাঝে বেসুরও কিছু শুনতে চাইছিলেন না। উদ্গ্রীব হয়ে উৎকণ্ঠিত হয়ে সবাই চাইছিলেন যে মহারাজকেই পুরোটা প্রত্যক্ষ করবেন, তার কথা শুনবেন। এখানেই আমরা অনুষ্ঠানটির একটা সাফল্য বলে মনে করি। এবং একটা জিনিস আপনারা, আমি বলবো যে এই অনুষ্ঠানটিকে ঘিরে যেটা একটা ইতিহাস তৈরি হয়েছে, যে একটা এনসাইক্লোপিডিয়া, মানে একটা যে ধর্ম দর্শন আধ্যাত্মিকতার বিষয়ে আপনি যা কিছু জানতে চাইছেন, আপনার যা কিছু মনে প্রশ্ন জেগেছে, আপনি যদি একটু সন্ধানী হন, একটু খুঁজে নিতে চান, তাহলে আমাদের মরমে স্পিরিচুয়াল সোসাইটি যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনি যান, সেখানে গিয়ে আপনি প্লে লিস্টে যান, প্লে লিস্টে গিয়ে ইন্ডিয়ান মঙ্কস বলে যে আমাদের পর্ব রয়েছে, আমাদের যারা চ্যানেলটি চালান তারা সেটি করে রেখেছে, সেখানে যান, ডেসক্রিপশনে যান। আপনার, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার সেই প্রশ্নের যে প্রশ্নটি আছে এবং মহারাজ যে প্রশ্নের কোনো কালে হয়তো মীমাংসা করে রেখেছেন। সুতরাং একটা ধর্ম দর্শন আধ্যাত্মিকতা এনসাইক্লোপিডিয়ায় আমরা তৈরি করতে পেরেছি, এটা মহারাজের দ্বারা হয়েছে, এবং কতটা উপকার হয়েছে সেটা জগৎ পরে হয়তো বুঝবে। আর অনুষ্ঠানটি যেদিনে সম্প্রচারিত হয়, আপনারা লক্ষ্য করবেন সেই দিনটির তাৎপর্য, সেই দিনটির মহিমা, সেদিন কোনো মহাপুরুষ বা মহৎজনের জন্মদিন বা তার বিশেষ দিন থাকলে সেটাকে যেভাবে স্মরণ করা হয়, সেইটাও যেভাবে আছে এবং সেইটাকে যে আঙ্গিকে, যে উচ্চতায় উনি নিয়ে গিয়েছেন, সেইটাও চিরকালের মানুষের মধ্যে একটা, যে তারা যেভাবে জগৎকে দেখে, সেই জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি সেটা পরিবর্তিত হয়েছে বলে আমরা মনে করি। সুজয় যেটা বলছিল যে সাধক দিশা পায় একজন মহাপুরুষের, একজন জ্ঞানীর সাহচর্যে এসে তার সরাসরি তার সাথে কথা বললে, কিন্তু শুধু সাধক নয়, শুধু সাধক না, একজন, আমার মনে হয় সুজয়ের সঙ্গে একটু যোগ করব, যারা তার্কিক, যারা জিজ্ঞাসু, যারা প্রশ্নকর্তা, যারা এমনি শুধুমাত্র জিজ্ঞাসার বা প্রশ্নের খোরাক খোঁজে, তারাও এই অনুষ্ঠান থেকে অনেক কিছু পেয়েছেন, তারাও সমৃদ্ধ হয়েছে। আজকের অনুষ্ঠানে মহারাজকে আমরা স্বাগত জানাবো। কখন সাধক নিরাপদ? নমস্কার সুজয় এবং উমেশ, বেশ সুন্দর ভূমিকা দিয়ে তোমরা আজকে অনুষ্ঠান শুরু করলে। তোমাদের শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। তার সাথে সকল যারা দর্শক শ্রোতা রয়েছেন দুটো প্ল্যাটফর্মের, আমি আর নাম করছি না, তোমরা নাম করেছো, তাদেরকেও আমার বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। এই দিন ধরে আমার ফোনে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে হাজার হাজার
বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানানো হয়েছে, প্রণাম জানানো হয়েছে। আমি দুঃখিত, আমি তাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি যে আমি তাদের আলাদা করে উত্তর দিতে পারিনি, সময় পাইনি, সুযোগ হয়নি, অতক্ষণ সোশ্যাল মিডিয়াতে বসে চ্যাট করার আমার মাঝে মাঝে রুচিও থাকে না। তাই জন্য তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আজকে এই প্ল্যাটফর্মে তাদেরকে আমি প্রতি নমস্কার জানাই, প্রতি প্রণাম জানাই এবং প্রতি শুভেচ্ছা এবং প্রীতি জানাই। তার সাথে সাথে আমাদের গুরু মহারাজের কথাও একটু স্মরণ করি। যিনি বলতেন যে পুজোর যে 4টে দিন, এই 4টে দিনের বিশেষ তাৎপর্য আছে। প্রথমে সপ্তমী পুজো বলতে ব্রহ্মা গ্রন্থি ভেদ, বোধন হচ্ছে কুলকুণ্ডলিনীর বোধন, মানে মা দুর্গাকে জাগানো হচ্ছে, তাকে আবাহন করা হচ্ছে, তাকে উদ্দীত করা হচ্ছে। তা মহাসপ্তমীর যে পূজা, সেই পূজা হচ্ছে ব্রহ্মা গ্রন্থি ভেদ। তারপরে অষ্টমীর পূজা, সেটা হচ্ছে বিষ্ণু গ্রন্থি ভেদ, অনাহত চক্র। তারপরে অষ্টমী এবং নবমীর মাঝখানে যে সন্ধি পূজা, সেখানে হচ্ছে রুদ্র গ্রন্থি ভেদ, অর্থাৎ আমাদের যে শিব গ্রন্থি আজ্ঞাচক্র, সেই ভেদ করে তারপর নবমীতে যে পূজা, সেটা হচ্ছে যোগমায়াকে অবলম্বন করে যে কুমারী পূজা। রুদ্রগ্রন্থি ভেদ করার পর তো আর অহং থাকে না, সুতরাং তখন যোগমায়া আশ্রয় করতে হয় বা যোগমায়া আশ্রয় দেন। তখন মহামায়ার যে জগৎ, তার থেকে আমরা বেরিয়ে যাই। সেখানে কুমারী পূজা সম্পন্ন করে দশমীতে সহস্রারে শিব এবং দুর্গার মিলন। এই বিজয় সম্পূর্ণ হলো, পুরো প্রসেসটা কমপ্লিট হলো। তাই তখন আমরা একে অপরকে নমস্কার করি, আলিঙ্গন করি, কোলাকুলি করি। তার মানে সর্বভূতে আত্মদর্শন, সবার মধ্যে সেই এককেই তখন আমরা দেখি। শক্তিকে জাগিয়ে সেই শক্তিকে তার লক্ষ্যে পৌঁছে দিয়ে, সহস্রারে পৌঁছে দিয়ে, সকল জীবের মধ্যে, সবার মধ্যে আমরা তখন সেই এককে, আত্মকে, নিজেকেই তখন সাক্ষাৎ প্রত্যক্ষ করি। তার যে আনন্দ, তার যে মিলন, এই মিলনেরই তাৎপর্য হচ্ছে এই বিজয়ার শুভেচ্ছা জানানো এবং কোলাকুলি করা, আলিঙ্গন করা। আজকে সেই কথাটা আমরা স্মরণ করছি, কারণ শুধু মুখে মুখেই বলা হয় বিজয়া প্রীতি শুভেচ্ছা, কে কার সাথে বিজয় লাভ করলো, আদৌ বিজয় হলো কি না, এখনো সেই সুজয় যে কথাটা বলল, এখনো ডাক্তার অনশন করে যাচ্ছে, এখনো চারদিকে আন্দোলন চলছে, এখনো সেই অধর্মের নাশ হয়ে ধর্মের জয় হয়েছে বলা যাবে না। লড়াই চালিয়ে যেতে হবে, এই যুদ্ধ চলবে, এই সংগ্রাম চলবে। এবং আমাদের নিজেদের মধ্যেও যে অজ্ঞানতা, আমাদের নিজেদের মধ্যেও যে বিকার, আমাদের নিজেদের মধ্যেও যে অধর্ম, তার নাশ করতে হবে। সেই যুদ্ধেও বা সেই সংগ্রামেও আমাদের জিততে হবে। এই আশা নিয়ে, এই প্রার্থনা নিয়ে, এই সাধনার প্রেরণা নিয়ে সবাইকে শুভেচ্ছা জানাই। হ্যাঁ উমেশ। হ্যাঁ মহারাজ, বিজয়ের তাৎপর্য আমাদের কাছে আবার নতুন ভাবে উদ্ভাসিত হলো। আজকের প্রথম জিজ্ঞাসায় আমরা চলে যাব, কখন সাধক নিরাপদে। প্রথম জিজ্ঞাসা যারা আমরা নিতে পেরেছি, তিনি শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি আপনাকে লিখেছেন, নেতাজির ব্রহ্মচর্য সাধনা নিয়ে কিছু বলবেন? নেহেরু কি জীবনে কখনো ব্রহ্মচর্য সাধনা করেছিলেন? প্লিজ একটু বলবেন। আপনার কাছে জানতে চেয়েছেন শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, শুভজিৎ বন্দ্যোপাধ্যায়কে বলি, নেতাজির কথা শুরু করার সময় আমি একটি লেখা থেকে একটুখানি পাঠ করছি। লেখাটি সংবাদ প্রতিদিনে প্রকাশিত হয়েছিল, রাহুল দাশগুপ্তর লেখা। তার নিজের লেখা এখানে কমই, তিনি এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী তার থেকে তিনি তুলে ধরেছেন। তো প্রথমে তিনি লিখছেন, রাহুল লিখছেন, শৈশব থেকেই তিনি ছিলেন অন্তর্মুখী স্বভাবের সুভাষচন্দ্র বসু, লাজুক ও মুখচোরা, স্পর্শকাতর, অনুভূতিপ্রবণ ও আবেগপূর্ণ। নিজের সম্পর্কে এসব বিশেষণ তিনি নিজেই দিয়েছেন, অর্থাৎ সুভাষচন্দ্র বসু নিজেই কথা বলেছেন। এবং তিনি যে মুখচোরা, তিনি যে লাজুক, তিনি যে স্পর্শকাতর, এ কথা তার অনেক যারা বন্ধুরা
বা তার প্রিয়জনেরা যারা তাকে একটু একটু চিনতেন বা একটু বেশিও চিনতেন, যারা অনেক চিনতেন বা অনেক সঙ্গ করতেন, তারা যে সবটা সুভাষচন্দ্রকে জানতেন বা বুঝতেন তা কিন্তু নয়। তার কারণ তিনি ছিলেন মুখচোরা এবং আবেগপূর্ণ এবং অন্তর্মুখী স্বভাবের মানুষ। নীতিশাস্ত্র সম্বন্ধীয় সংস্কৃত শ্লোকগুলি আগ্রহের সঙ্গে পড়তে তিনি ভালোবাসতেন। 12, 13, 14 বছরের একটা ছেলে কি পড়তে ভালোবাসতেন? নীতিশাস্ত্র সম্বন্ধীয় সংস্কৃত শ্লোকগুলি। আমরা যখন একটু সময় পাচ্ছি, ফাঁকা সময় পাচ্ছি একটু পড়াশোনা করবো বলে, ওই বয়সে আমাদের কার মনে হয় যে একটু নীতিশাস্ত্র সম্বন্ধীয় একটু সংস্কৃত শ্লোকগুলি পড়ি? সুতরাং ব্রহ্মচর্য সাধনা দেখো কোথা থেকে শুরু হচ্ছে, শুভজিৎ। তাই তিনি লেখেন, এবার সুভাষ বসুর নিজের লেখা থেকে তিনি লিখছেন, মনুষ্য জীবনে অন্য যে কোনো জিনিসের চাইতে নৈতিক মূল্যকেই অধিক গণ্য করা উচিত। আজকে একটা ছেলে কি বলবে? নিজের কেরিয়ারটাকে তৈরি করাটা থেকে অধিক মূল্য দেওয়া উচিত, নিজের পায়ে দাঁড়ানোকে অধিক মূল্য দেওয়া উচিত, সফল হওয়াকে অধিক মূল্য দেওয়া উচিত। সুভাষচন্দ্র বসু কি বলছেন? মনুষ্য জীবনে অন্য যে কোনো জিনিসের চাইতে নৈতিক মূল্যকেই অধিক গণ্য করা উচিত। কোটেশন শেষ। এই সময় তখন তিনি সেকেন্ড ক্লাসে উঠেছেন। লিখছেন আবার, বৈজ্ঞানিক পরিভাষায় যাকে যথার্থভাবে যৌন চেতনা বলে তা আমার মধ্যে দেখা দিতে শুরু করেছিল। কোটেশন শেষ। তখন সুভাষচন্দ্রের বয়স 14। সুভাষচন্দ্র সেই সময় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পড়ছেন। আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পড়েছি যখন আমরা কলেজে উঠেছি, যখন কলেজে এসেছি, তখন আমাদের ইংরেজি সাহিত্যের সাবজেক্টে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পড়তে হয়েছে। আর ক্লাস 9, 10-এ যখন পড়েছি তখন ইংরেজি সাহিত্যের মধ্যে ওয়ার্ডসওয়ার্থের 2-একটা খুব সহজ সরল কবিতা আমাদের পড়তে হতো। তিনি প্রকৃতি প্রেমিক কবি ছিলেন, কিন্তু সেই প্রকৃতি প্রেমের মধ্যে তার এক আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি ছিল। কালিদাসের কাব্য ও মহাভারতে নৈসর্গিক দৃশ্যের বর্ণনা পরমানন্দে ভোগ করছেন তখন তিনি। পাশাপাশি তিনি এটা অনুভব করছেন, এবার তার নিজের ভাষায়, আমার মানসিক গঠনে কোনো কোনো দিক থেকে অস্বাভাবিকতা স্পর্শ ছিল। মানে আর 5টা সাধারণ ছেলে মেয়ের থেকে তার মানসিক গঠন একটু অন্যরকম ছিল। তিনি যেন ঠিক ওই ধরা বাঁধা ছাপোষা একটা স্বাভাবিক জীবনের জন্য নিজেকে উপযুক্ত মনে করতে পারতেন না। তার মনে হতো তাকে আরো কিছু করতে হবে। যদিও যৌন চেতনাকে তিনি সম্পূর্ণ স্বাভাবিকভাবে মনে করেছেন এবং লিখছেন, এই বয়সে যা খুবই স্বাভাবিক সেই যৌন চেতনা আমার মধ্যে দেখা দিয়েছিল। সুতরাং যৌন চেতনা 13, 14, 15 বছর বয়সে প্রকট হওয়া বা প্রকাশ হওয়া খুবই স্বাভাবিক। প্রথমত এই প্রকাশ হওয়া নিয়ে কোনো লজ্জা বা কোনো সংকোচ বা কোনো দ্বিধা বা কোনো অপরাধবোধ থাকা উচিত নয়। কিন্তু ওই বয়সে তিনি তা বুঝতে পারেননি। কি বুঝতে পারেননি? যেটা স্বাভাবিক, যৌন চেতনা থাকাটা স্বাভাবিক, বুঝতে পারেননি। এটাও আমাদের হয়, কারণ সেভাবে আমাদের কাছে কমিউনিকেশনস হয় না। বাবা মা, শিক্ষক শিক্ষিকারা এই বিষয়ে আমাদের খুব একটা সাহায্য করতে পারেন না। তাই জন্য ভেতরে ভেতরে গ্লানি তৈরি হতে আরম্ভ করে। তাই উনি লিখছেন, যাকে আমি অস্বাভাবিক ও চারিত্রিক দুর্বলতা বলে মনে করতাম, আর যাকে দমন অথবা অতিক্রম করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলাম। তিনি আরো লিখেছেন, আমার যা প্রয়োজন ছিল আর যা আমি নিজের অজান্তেই খুঁজে বেড়াচ্ছিলাম তা ছিল একটি মূল নীতি যা অবলম্বন করে আমার সমগ্র জীবন গড়ে উঠতে পারবে। আর সেই সঙ্গে জীবনে আর কোনো কিছুর প্রতি আকৃষ্ট না হওয়ার এক দৃঢ় সংকল্প, একটা মূল আদর্শ, একটা মূল নীতি, একটা পয়েন্ট, একটা সেন্টার পয়েন্ট, একটা লক্ষ্য বিন্দু, যেটাকে ধরে তিনি তার জীবনটাকে গড়ে তুলতে পারবেন এবং অন্য কোনো কিছুর দিকে তিনি আর তাকাবেন না। কেন? কারণ তাতে তার সেই সংকল্প দুর্বল হবে, এটা তার মনে হয়েছিল। যেহেতু আমি দুর্বল ছিলাম, এখানে তিনি বিনম্রতা করছেন,
যেহেতু আমি দুর্বল ছিলাম, সে কারণে এই লড়াই ছিল তীব্র। জীবনের লক্ষ্য স্থির করা আমার কাছে ততটা কষ্টকর ছিল না, যতটা ছিল সে একমাত্র লক্ষ্য সমগ্রভাবে মনোনিবেশ করা। কারণ তা করতে হতো অন্য সব প্রলোভনকে সাহসের সঙ্গে পাশ কাটিয়ে। যৌন প্রলোভন কিংবা নানা রকমের সেই যুগের যা কিছু বিনোদন, সময় কাটানো, বন্ধু-বান্ধব, অন্যান্য নানা রকম উপকরণ বা ভোগের উপকরণ, বা তিনি একজন খুব মেধাবী ছাত্র ছিলেন, তাই তিনি ইচ্ছে করলে অনেক দূর যে যেতে পারবেন, তিনি সফল হতে পারবেন, তারও যে প্রলোভন, এই সব কিছুকে অতিক্রম করার মতন সাহসের জন্য তার শক্তি দরকার। সেইখানে তিনি নিজেকে মাঝে মাঝে তার দুর্বল মনে হচ্ছিল। খুব স্বাভাবিক একজন সাধকের যা মনে হয়, যে বাধা বা বিপত্তি তাদের সামনে আসে, সেই কথাগুলোই তিনি অকপটে নিজের সম্বন্ধে স্বীকার করছেন। স্বামী বিবেকানন্দের রচনা পাঠ করতে গিয়ে সুভাষচন্দ্র রামকৃষ্ণ পরমহংসের প্রতি আকৃষ্ট হন। এই প্রথম তিনি ইনফরমেশন পেতে আরম্ভ করছেন, সে কথায় আসছি। এ প্রসঙ্গে তিনি লিখছেন, রামকৃষ্ণের উপদেশগুলির মূল কথা ছিল কাম ও কাঞ্চন ত্যাগ। তিনি মনে করতেন আধ্যাত্মিক জীবনে কোনো মানুষের যোগ্যতা বিচার করতে হলে এই দ্বিবিধ ত্যাগের মাপকাঠিতেই তা বিচার্য। কামকে একেবারে জয় করার অর্থ যৌন প্রবৃত্তিকে মহৎ প্রেরণায় উদ্বুদ্ধ করা, যার দ্বারা যে কোনো পুরুষ প্রত্যেক নারীকেই মাতৃবৎ দেখতে পারে। রামকৃষ্ণের ত্যাগ ও শুদ্ধতার দৃষ্টান্তের ফল হয়েছিল এই যে আমার সমস্ত কুপ্রবৃত্তির সঙ্গে প্রচণ্ড লড়াই হয়ে উঠেছিল অনিবার্য। এছাড়াও ছিলেন স্বামী বিবেকানন্দ। সুভাষচন্দ্র বসুর লেখা এখানে। আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা সুভাষচন্দ্র বসু ওই বয়সে রামকৃষ্ণের উপদেশ পাঠ করতে গিয়ে তিনি ধরে ফেলেছেন, যেটা আজও খুব কম লোক এটা বুঝতে পারে। সেটা হচ্ছে কামকে একেবারে জয় করার অর্থ যৌন প্রবৃত্তিকে মহৎ প্রেরণায় উদ্বুদ্ধ করা। শুধুমাত্র দমন করা নয়, শুধু জয় করে কামকে চিরকালের জন্য ভুলে যাওয়া নয়। এর উদ্দেশ্য হচ্ছে কামকে যে রূপান্তর করা, যে কথাগুলো আমাদের গুরু মহারাজ বারবার বলতেন আর আমরাও বলি, আর সকলের মনে হয়, অনেকেরই মনে হয় যেন নতুন কিছু শুনছি। এই কাম শক্তিটাই যে জীবনে কাজে লাগে, সে দেশকে স্বাধীন করাই হোক, কি সাধনা করাই হোক, কি কিছু আবিষ্কার করাই হোক, কিছু মননশীল কাজ করাই হোক, কিছু কবিতা লেখাই হোক, একটা মহাকাব্য লেখাই হোক, যা কিছু, কোনো বড় কিছু করতে গেলে যার জন্য শক্তি লাগে, যার জন্য মহৎ প্রেরণা লাগে, সেটা যে আসলে ওই রূপান্তরিত কাম শক্তি, এইটা 14 বছর বয়সেই সুভাষচন্দ্র বসু কিন্তু বুঝে ফেলেছিলেন ঠাকুরের কথা থেকে। ঠাকুর নিজে কিন্তু ডাইরেক্টলি কথা এইভাবে বলতেন না, তিনি কামকাঞ্চন ত্যাগের কথাই বলতেন, তারপর ঠাকুরের কথা বলতেন, নারীকে মাতৃরূপ দেখতে হবে এটা বলতেন, কিন্তু এই রূপান্তরের কথা তিনি খুব একটা ডাইরেক্টলি কিন্তু বলেননি। কিন্তু সুভাষ বসু বুঝেছিলেন জন্ম জন্মান্তরের সংস্কার আছে এবং তার মেধা বোধ শক্তি অনেক বেশি। তিনি নিজেকে প্রশ্ন করেছেন ঠাকুর রামকৃষ্ণকে পড়তে পড়তে, যে কেন কাম এবং কাঞ্চন কেন ত্যাগ করতে হবে? কাম এবং কাঞ্চন ত্যাগ করলেই কি আমার মধ্যে প্রেরণা জাগবে, নাকি সেই শক্তিটা, কাঞ্চনের প্রতি লোভ, সেও একটা শক্তি, আমি আরো চাই, এই যে শক্তিটা, আমি দেশকে স্বাধীন করতে চাই, আমি পৃথিবীকে এই অসভ্যতা থেকে মুক্ত করতে চাই, এইটাতে রূপান্তর হয়ে যাচ্ছে। আর কাম শক্তি যে রূপান্তর হচ্ছে, আরো শক্তি, নেতৃত্ব, যোগ সাধনা, ব্যক্তিত্ব, চরিত্র, ত্যাগ, সত্য, এই সমস্ত আদর্শে প্রতিষ্ঠিত হওয়ার দিকে সেই কাম শক্তি নিয়ে যাচ্ছে, রূপান্তরিত করে নিয়ে যাচ্ছে। আরো লিখছেন তিনি, আমার সামনে এখন নতুন একটা আদর্শ ছিল, যা আমার হৃদয়ে আগুন জ্বালিয়েছিল। নিজের মুক্তি সাধন এবং পার্থিব আকাঙ্ক্ষা সমূহ বিসর্জন দিয়ে ওসব অন্যায়ের বিধিনিষেধ থেকে বের হয়ে এসে মানব সেবাকে সফল করে তোলাই ছিল আমার লক্ষ্য। যে সমস্ত শ্লোকে বিদ্রোহের কথা ছিল, সেগুলির প্রতি অধিক আকৃষ্ট হতে লাগলাম
এ সমস্ত শ্লোকে বিদ্রোহের কথা আছে। বিবেকানন্দের আদর্শ প্রচলিত পারিবারিক ও সামাজিক ব্যবস্থার সঙ্গে আমার সংঘর্ষ ডেকে এনেছিল। তখন ঘরের লোক যা চাইছে, মা বাবা যা চাইছেন, পাড়া প্রতিবেশী যা চাইছে, আত্মীয় স্বজন যা চাইছে তার কাছ থেকে, এবং তিনি যা চাইছেন নিজের কাছ থেকে, এর মধ্যে বিরোধ এসে গেছে। মনকে সংস্কার মুক্ত করার কাজে বিবেকানন্দ আমার অনেকখানি সহায় হয়েছিল। এই সংস্কার মুক্তিটাই একটা প্রথম কাজ সাধনার। মনে রাখতে হবে যে আমি এটা পাঠ করছি এই জন্যে যে উনি কি লিখেছেন নিজের সম্বন্ধে, এই যে তিনি পদ্ধতি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছেন, এইটাও কিন্তু সাধনা। এই তিনি ভাবছেন, তিনি পড়ছেন, তিনি বিচার করছেন, তিনি চিন্তা করছেন, তার পরিবারের লোকেদের সাথে তার একটা সংঘাত তৈরি হচ্ছে, তিনি আস্তে আস্তে বিদ্রোহী হয়ে উঠছেন, তার মধ্যে উচ্চতর স্বপ্ন কাজ করতে আরম্ভ করছে। তিনি বুঝছেন যে কাম এবং কাঞ্চনের প্রতি আমাকে আসক্ত হলে চলবে না। এই যে ক্রমাগত তিনি এটা নিয়ে ভাবছেন, মনন করছেন, চিন্তা করছেন, এবং নিজের জীবনের একটা মানচিত্র তৈরি করছেন যে তিনি কোন দিকে যাবেন, কি করবেন। এটাই কিন্তু আসল সাধনা। তিনি কতক্ষণ ধ্যান করলেন আর কি মন্ত্র বললেন আর ভোরবেলা কখন উঠলেন, তার থেকে এইটাই কিন্তু আসল সাধনা। এবং তার মধ্যে আরেকটা যেটা আমরা এক্ষুনি শুনলাম, সেটা হচ্ছে সংস্কার মুক্ত। এই যে আমরা এই আজকে 100তম পর্ব নিয়ে সঞ্চালকেরা কিছু কথা বললেন, এই যে আমরা সৎসঙ্গ করার চেষ্টা করি, আমাদের গুরু মহারাজ এত সৎসঙ্গ করেছেন আমাদের সাথে, মূলত এইটাই উনি করেছেন বা আমরা চেষ্টা করি করতে। জীবন সম্বন্ধে, ধ্যান সম্বন্ধে, সমাজ সম্বন্ধে, ধর্ম সম্বন্ধে, রাজনীতি সম্বন্ধে, আদর্শ সম্বন্ধে আমাদের যত না ধারণা আছে, তার চেয়ে বেশি সংস্কার আছে। না ভেবেই যেগুলো আমরা পালন করে যাই, না ভেবেই যে কথাগুলো আমরা বলে যাই, কোনো চিন্তা না করেই যে আচরণগুলো আমরা করে যাই, সেটাই সংস্কার। আর এই সমস্ত সংস্কার আমাদের মনকে এত আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, এতটা অন্ধকার করে রেখেছে, যে আলো যা রয়েছে সব সময় সেটাই অন্ধকার ভেদ করতে পারছে। তাহলে সৎসঙ্গের উদ্দেশ্য হচ্ছে ধারণা তৈরি করা এবং মনকে সংস্কার মুক্ত করা। তা তিনি যত স্বামীজি পড়ছেন, সুভাষচন্দ্র বসু, তত তিনি সংস্কার মুক্ত হচ্ছেন। বিবেকানন্দের প্রেরণায় আমার বিশ্বাস জন্মেছিল যে আত্মবিকাশের জন্য বিদ্রোহ প্রয়োজন। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যখন কেঁদে ওঠে, তখন চতুর্পার্শ্বের বন্ধনের বিরুদ্ধেই সে প্রতিবাদ জানায়। আমি দুর্বল ছিলাম, আর এই লড়াই যত দীর্ঘদিন ব্যাপী স্থায়ী হয়েছিল, তাতে জয়লাভ করা সহজ ছিল না। এটা মূলত তিনি তার যৌন যে চেতনা, মূলত তার ব্রহ্মচর্য নিয়ে তার যে সাধনা, সেই কথাই বলছেন। মানসিক উত্তেজনা, অশান্তি তাই প্রতিনিয়ত লেগেই ছিল। মাঝে মাঝে তার সঙ্গে যুক্ত হতো নৈরাশ্য বোধ। আমার চাইতে বেশি বা কম অনুভূতিপ্রবণ মনের অধিকারী হলে অনেক সহজেই তা কাটিয়ে ওঠা যেত, কিংবা যন্ত্রণার তীব্রতা হতো অনেক কম। আমার জন্য যা জমা ছিল তা আমাকেই ভোগ করতে হয়েছে। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে ছোট থেকে ছেলেরা যখন বড় হচ্ছে, বিশেষ করে ছেলেদের মধ্যে, তখন যখন তার মধ্যে যৌন চেতনা জাগতে আরম্ভ করছে, এবং স্বাভাবিকভাবেই তার হয়তো কিছুটা না বুঝে না জেনেই সে হয়তো হস্তমৈথুন করে ফেলছে, তাকে কেউ কিছু বলেনি। এটা একটা অদ্ভুত ব্যাপার, এটা মেডিকেল সায়েন্সও লক্ষ্য করেছে। তাকে কেউ কিছু বলেনি, এটা করা ভালো, ভালো নয়, ন্যায়, অন্যায়, কুসঙ্গ, কুঅভ্যাস, কেউ কিচ্ছু বলেনি। তবু তার মধ্যে একটা গ্লানি তৈরি হয়। প্রথম সে কিছু জানুক বা না জানুক, সে যখন এরকম করে ফেলে, করার পরে তার মধ্যে একটা গ্লানি তৈরি হয়। অর্থাৎ যেন প্রকৃতি বলছে, এটা তুমি ভুল করছো, তুমি নিজেকে
নষ্ট করছো, তুমি নিজের ক্ষতি করছো। সুতরাং নৈরাশ্যবোধটা স্বাভাবিক, কোনো ইনফরমেশন থাকুক বা না থাকুক। আর এইটা লক্ষ্য করেই এত গল্প তৈরি হয়েছে, মানে সেই স্বর্গোদ্যানে ইভের আপেল খাওয়া এবং অ্যাডামের মানে সেই অপরাধ বোধে ভোগা এবং গডের সামনে আসা, তাদের বিতাড়িত করা, ওই প্রথম যৌন স্খলন, তার যে একটা অপরাধ বোধ, এটা প্রত্যেকের মধ্যে এটা তৈরি হয়ে যায়। কারণ তখন সে কিছু জানে না, জানলে হয়তো সে ওই অভ্যেসটা সে প্রথম প্রথম পরিহার করত। আর আরেকটা কথাও বলে রাখি, এই অপরাধ বোধটা হয় বলেই ক্রমাগত মেডিকেল সায়েন্স বলার চেষ্টা করে এতে দোষের কিছু নেই। যদি অপরাধ বোধ না থাকতো তাহলে বারবার বলতে হতো না। ছেলে মেয়ে সবার মধ্যে একটা অপরাধ বোধ কোথাও না কোথাও কাজ করে ফেলে, যার জন্য নিজেকে নিয়ে যৌন এক্সপেরিমেন্ট করা, নিজের মানে গোপনাঙ্গ নিয়ে একটু খেলা করা, এর মধ্যে কোনো অপরাধ নেই, এটা খুবই সুস্থতার লক্ষণ, বরং এটা ভালো, এতে আরো বেশি কনসেন্ট্রেট করা যাবে। এই কথাগুলো বারবার মেডিকেল সায়েন্স বলে, মানে মূল স্রোত মেইন স্ট্রিম মেডিকেল সায়েন্স বলে, সবাই বলেন না, মূল স্রোত মেডিকেল সায়েন্স বলেন, কারণ এটা একটা উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার। আমি আগে এগুলো আলোচনা করেছি, ইচ্ছাকৃত, যাতে করে জেনারেশনকে দুর্বল করা যায়, অসুস্থ করা যায়, বিপন্ন করা যায়, হতাশ করা যায় এবং সম্পূর্ণ ওষুধ বিশুদ্ধ এবং কৃত্রিম জীবনযাপনের উপর তাকে নির্ভরশীল করা যায়, পরামুখাপেক্ষী করা যায়, এই সমস্ত কারণে। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমাদের দর্শকদের মধ্যে অনেক মেয়েরা, স্ত্রীরা, মায়েরা থাকেন, যে বাড়িতে, ঘরে বাড়িতে যখন এই শিক্ষা ছেলেরা পেয়েছে যে এটা করতে নেই বাবা, এটা কুঅভ্যাস, এতে ক্ষতি হয়, এটা করো না, এই শিক্ষাটা কিন্তু মায়েদের কাছ থেকেই আমরা পেয়েছি। মা, দিদিমা, ঠাকুমা, অদ্ভুত ব্যাপার, তারা কিন্তু স্ত্রীলোক, কিন্তু কোথাও না কোথাও মায়েদের মধ্যেই নিহিত থাকতো এই জ্ঞানটা যে এই শক্তিকে ধারণ করতে হয়। সেটা উন্নত সন্তান আনার জন্য ধারণ করতে হয়, বা কোনো ভালো কাজ জীবনে করতে গেলেও ধারণ করতে হয়। খুব বেশি তাত্ত্বিকতার মধ্যে না গিয়ে, খুব বেশি মেডিকেল সায়েন্সের মধ্যে না গিয়ে, খুব বেশি সেক্সুয়াল এনার্জি ইত্যাদি ইত্যাদি তত্ত্বকথার মধ্যে না গিয়ে, এই জ্ঞানটা কিন্তু মায়েদের কাছ থেকেই পাওয়া যেত, মায়েদের কাছ থেকে শিক্ষাটা পাওয়া যেত। তাই না আজকের দিনেও আমি মায়েদেরকে আমি বলবো আপনারা সচেতন থাকবেন এই বিষয়তে। তাই জন্য বলছি, এই যে এটা নৈরাশ্য বোধ সুভাষচন্দ্র বসুর, উনি বলছেন অনেক বেশি অনুভূতি প্রবণ বলে ওনার বেশি কষ্ট হয়েছে। হয়তো অন্যান্য তার বন্ধু বান্ধবদের মধ্যে হয়তো অত গ্লানি বা অপরাধ বোধ হতো না, কিন্তু তিনি তো অলরেডি তখন রামকৃষ্ণদেব পড়ছেন, স্বামী বিবেকানন্দ পড়ছেন, ব্রহ্মচর্য যে কত দরকার এক মহৎ প্রেরণাকে নিয়ে আশ্রয় করে চলার জন্য, সে তিনি বুঝতে পারছেন। নিজের জন্য তিনি একটা বেঞ্চমার্ক সেট করেছেন, একটা স্ট্যান্ডার্ড সেট করেছেন। তাই জন্যই তিনি অপরাধ বোধ বা নৈরাশ্য বোধ তার মধ্যে বেশি আসছে। তিনি আরো লিখছেন, ব্রহ্মচর্য অথবা যৌন সংযম সম্বন্ধে যে সমস্ত পুস্তক ছিল সঙ্গে সঙ্গে সেগুলি পড়ে ফেলেছিলাম। তারপর সাগ্রহে শেষ করেছিলাম ধ্যান সম্বন্ধীয় পুস্তকগুলি। তখন তো খুব বেশি পাওয়া যেত না, এত ইনফরমেশন ছিল না, তাও যা কিছু পাওয়া যেত সব একদম মানে গোগ্রাসে তিনি শেষ করেছেন। অনেক চেষ্টার পর যোগ, বিশেষত হঠযোগ সংক্রান্ত পুস্তকগুলি খুঁজে বের করে কাজে লাগিয়েছিলাম। হঠযোগ সম্বন্ধে খুব বেশি পুস্তক পাওয়া যেত না। কোনো কোনো মঠ, মিশন বা আশ্রমে হয়তো হঠযোগ দেখানো হতো, শেখানো হতো, কিন্তু এখন যত পুস্তকের রমরমা, বা গত কয়েক দশকে যত পুস্তকের রমরমা, তখন একেবারেই ছিল না। খুব কষ্ট করে এগুলো, এই ধরনের বই জোগাড় করা হতো। এই যে এইসব বইয়ের ডিম্যান্ডও ছিল না। যা যা আমাকে করতে হয়েছে তা যথাযথ বিবরণ দিতে গেলে তা একটি পরম উপভোগ্য কাহিনী হবে। তিনি পড়েছেন আর তিনি প্র্যাকটিস করেছেন, যা যা বইতে পেয়েছেন তাই তিনি প্র্যাকটিস করেছেন। এখানে তিনি কতদিন প্র্যাকটিস করলেন, কতটা সফল হলেন থেকে বড় কথা, এই যে তার আগ্রহ, এই যে তার ব্যাকুলতা,
এই আগ্রহ এবং ব্যাকুলতা এবং প্রয়াস, আন্তরিক প্রয়াস, তার কৃপা হয়। তিনি কতটা মানে একটা জিনিস নিয়ে লেগে থেকে কতদিন ধরে করছেন, কত ঘন্টা ধরে করছেন, তার থেকেও বেশি এই তিনি মন প্রাণ দিয়ে চাইছেন এই বিকার থেকে বেরিয়ে আসতে, এইখান থেকেই কৃপা হয়। মোটেই আশ্চর্য নয় যে কেউ কেউ মনে করেছিলেন উন্মাদ হতে আমার আর বেশি দেরি নেই। অর্থাৎ তখন তিনি সব ছেড়ে ছুড়ে এই নিয়ে পড়ে আছেন। প্রসঙ্গত হঠযোগের উদ্দেশ্য দৈহিক সংযম। এ প্রসঙ্গে সুভাষচন্দ্র একটি ঘটনার উল্লেখ করেছেন। তার নিজের ভাষায় ঘটনাটি এরকম লিখছেন তিনি: যোগাভ্যাসের সর্বোৎকৃষ্ট উপায় হলো সূর্যাস্তের পর অন্ধকারে অনুশীলন, এবং আমি তাই করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত একদিন ধরা পড়ে গেলাম এবং তাই নিয়ে হাসাহাসি হলো। একদিন রাত্রে যখন লুকিয়ে ধ্যান করছিলাম, দাসী বিছানা করতে এলে অন্ধকারে আমার সঙ্গে তার ধাক্কা লেগে গেল। তখন সে বুঝতে পারলো একতাল মাংসের সঙ্গে তার ধাক্কা লেগেছে। তখন তার বিস্ময়টা একবার কল্পনা করুন। কিশোর বয়সে প্রায়ই নানা রকম স্বপ্ন দেখতেন সুভাষচন্দ্র। সেসব স্বপ্ন মাঝে মাঝেই তাকে পীড়া দিত। তার মধ্যে অন্যতম ছিল যৌন সম্বন্ধীয়। আবার তার নিজের লেখা, মানুষের সর্বাপেক্ষা শক্তিশালী প্রবৃত্তিগুলির একটি হচ্ছে যৌন প্রবৃত্তি, এবং যেহেতু যৌন তাড়নার একটি কাল আছে, সেই কারণে মাঝে মাঝে এইরকম স্বপ্ন সৃষ্টি হয়ে থাকে। এটার মানে হচ্ছে যে মানে আমাদের শরীরে যৌনর একটা বা যৌন চেতনার বা যৌন মানে যে একটা বেগ, তার একটা ঢেউ আসে শরীরে, এবং তখনকার মতন কিছুক্ষণ পরে হয়তো সামলে গেল, কিন্তু সেই ঢেউয়ের রেশটা অন্তত 48 ঘন্টা 72 ঘন্টা অন্তত 3 দিন সে থাকতে পারে, যে কোনো সময় সেটা ফিরে আসতে পারে প্রবল ভেবে। বিশেষ করে যখনই রাত হচ্ছে, একা হচ্ছি, বিভিন্ন অ্যাক্টিভিটি থেকে যখন আমি নিজেকে সরিয়ে নিচ্ছি, তখনই এই ঢেউটা আসে। আর এই ঢেউয়ের মধ্যেই হয়তো স্বপ্ন চলে আসে। মানে এই মহামায়ের জগৎ এমনই পরীক্ষা নেয়, যখন দেখছি যে সচেতনভাবে মানে এই ছেলেটাকে আমি কবজা করতে পারছি না, তখন অতটা সচেতন যখন নয়, অত যখন সে ঘুমিয়ে আছে, স্বপ্নের মধ্যে আছে, তখন কিছু কামের কিছু ছবি বা ঘটনা এমনভাবে চলে আসে যে আবার আমাকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। আর তখন হয়তো আমি অতটা সচেতন নই। আমি যে এটার সাথে যে লড়াই করছি, আমি যেটাকে অতিক্রম করার চেষ্টা করছি, সেটা হয়তো তখন অতটা তার কাছে স্পষ্ট নয়। সেই সময় তাকে ধরার চেষ্টা করে। তাই জন্যই মহামায়াকে মা বলা হয়েছে। এটাই আসল শক্তি। এই দুর্গাপূজা চলছে, দেবীপক্ষ শেষ হলো, দুর্গাপূজা শেষ হলো, দেবীপক্ষ এখনো চলছে। এইটাই আসল শক্তি, এই যে কামের শক্তিটা। এই কামের শক্তি সর্বগ্রাসী। ক্রোধেরও শক্তি আছে বা লোভেরও শক্তি আছে, কিন্তু সবার মূলে হচ্ছে কামের শক্তি। তাই এই কামের সাথে যেমন সংগ্রাম করতে হবে, আবার কোথাও সেই কামের যে মহৎ রূপটি আছে তাকে আবাহনও করতে হবে, তার কাছে নমন করতে হবে, প্রণত হতে হবে তার কাছে। তথাপি অন্তত কিছুটা প্রতিকার লাভ করা সম্ভব। যা হোক, আমার ওই অভিজ্ঞতাই হয়েছে। পদ্ধতিটি হবে যে বিশেষ রূপটি কাউকে তার স্বপ্নের মধ্যে উত্তেজিত করে, তা মনে মনে কল্পনা করা এবং নিজেকে বারবার বলা যে এর দ্বারা আর সে উত্তেজিত হয় না, কামকে সে জয় করেছে। এটা একটা প্র্যাকটিস। যে রূপটি, যে চেহারাটি বারবার চোখের সামনে আসছে, স্বপ্নেই হোক বা কল্পনাতেই হোক, বিলাসেই হোক, আমরা সেই জেগে স্বপ্ন দেখি, জেগে আমরা দিবা স্বপ্ন দেখি। আর যাদের মধ্যে এই কামের পীড়ন আছে, সবার মধ্যেই আছে, তারা না চাইলেও একটা সময় দেখে নেয়, মনে মনে হঠাৎ দেখে যে আসছে, মানে মন চাইছে একটা ঘটনা তৈরি করতে, মনে মনে মন চাইছে একটা কাম উত্তেজক কিছুটা তৈরি করতে। উনি বলছেন প্র্যাকটিসটা হলো তাকে নিয়ে এসো সামনে, নিয়ে এসে বলো, আর আমি তোমার দ্বারা উত্তেজিত হব না,
আর তুমি আমায় কিছু করতে পারবে না। এটা একটা এমন একটা সিদ্ধান্ত, যখনই নিচ্ছ তখন এই সংকল্পের সিদ্ধান্তটা ওই আকর্ষণের যে শক্তি তাকে ছাপিয়ে যাচ্ছে। এটা একটা অভ্যাস যোগ। উদাহরণস্বরূপ, যদি এমন হয় যে স্ত্রীলোকের দ্বারা কোনো লোকের কাম উত্তেজনা জন্মে, তাহলে তার পক্ষে সর্বোৎকৃষ্ট উপায় হবে সেই রূপটিকে মাতা বা বোন হিসেবে মনে মনে কল্পনা করা। যেটা ঠাকুর রামকৃষ্ণ বলেছেন। আরো লিখছেন, আমার নিজের সঙ্গে বোধহয় সবচেয়ে তীব্র যে সংগ্রাম চালাতে হয়েছিল তা হলো যৌন প্রবৃত্তির ক্ষেত্রে। যে কোনো সাধকের ক্ষেত্রেই এই কথাটা সত্য। সুভাষচন্দ্র বসু অকপটে সে কথা স্বীকার করছেন। যৌন প্রবৃত্তিকে দমন কিংবা মহত্তর প্রেরণায় উদ্বুদ্ধ করার জন্য প্রয়োজন ছিল অবিরাম চেষ্টার। এইটা খেয়াল রাখতে হবে, অবিরাম চেষ্টা। মাঝে মাঝে হয়তো সে চেষ্টা করতে করতে হেরে যেতে পারি, তাও চেষ্টা করে যেতে হবে, এবং চেষ্টার সাথে সাথে প্রার্থনা করতে হবে যেন তার কৃপা হয়। অদ্যাবধি তা চলছে। আত্মজীবনী যখন লিখছেন তখন বলছেন এখনো সেই চেষ্টা চলছে। আমার বিশ্বাস যৌন প্রবৃত্তিকে পরিহার করে চলা, এমনকি সক্রিয় কাম প্রবৃত্তিকে দমন করাও অপেক্ষাকৃত সহজসাধ্য। কিন্তু ভারতীয় যোগী ও ঋষিগণ উপলব্ধি করেছিলেন যে কারো আধ্যাত্মিক উন্নতির পক্ষে তাই যথেষ্ট নয়। যে মানসিকতা, প্রবৃত্তি ও আবেগের ক্রীড়াভূমি এবং যা থেকে কাম প্রবৃত্তির উদ্ভব, তাকেই রূপান্তরিত করা দরকার। শুধু দমন করলেই হবে না, সেটা অপেক্ষাকৃত সহজ। কিন্তু যে ভূমিতে এই আকর্ষণটা তৈরি হয়, এই উত্তেজনাটা তৈরি হয়, তাকে রূপান্তর করা, এটাই যোগীরা ঋষিরা উপলব্ধি করেছিলেন বা জেনেছিলেন। আরো লিখছেন, যখন এই অভীষ্ট সিদ্ধ হয় তখন পুরুষ অথবা নারীর মধ্যে কোনো প্রকারের যৌন আবেদন থাকে না, এবং অপর সকলে যৌন আবেদনে অবিচল থাকাও তার পক্ষে সম্ভব হয়। কামকে সে তখন সম্পূর্ণরূপে অতিক্রম করতে সমর্থ হয়। কিন্তু এটা সম্ভব। কিন্তু এটা কি সম্ভব, না অলীক কল্পনা মাত্র? শ্রীরামকৃষ্ণের মতে এটা সম্ভব, এবং যতক্ষণ না কেউ সংযমের এই স্তরে উন্নীত হয় ততক্ষণ আধ্যাত্মিক চেতনার সর্বোচ্চ স্তরে পৌঁছানো তার পক্ষে অসম্ভব। কিন্তু সংযমের এই স্তরে পৌঁছানো কি অতই সহজ? লেখক লিখছেন, সুভাষচন্দ্র বসু লিখছেন, বাস্তব ক্ষেত্রে অসুবিধে ছিল যে যতই আমি যৌন প্রবৃত্তিকে দমন কিংবা মহত্তর প্রেরণায় রূপান্তরিত করার জন্য গভীরভাবে মনোনিবেশ করেছিলাম, ততই তা অধিকতর শক্তিশালী হয়ে উঠছে বলে বোধ হয়েছিল। অন্তত প্রাথমিক অবস্থায় তো বটেই, এটা হয়। যত আমরা চাপবো, যত আমরা দমন করব, যত আমরা হয়তো আমি অন্য কিছু করতে আরম্ভ করলাম নিজেকে ভুলিয়ে রাখার জন্য, যেটা করতে আমি পছন্দ করি। হয়তো আমি গান শুনতে আরম্ভ করলাম, বা গান করতে আরম্ভ করলাম, বা অন্য কিছু পড়তে আরম্ভ করলাম, বা কিছু একটা খেলতে আরম্ভ করলাম। সুতরাং আপাতত আস্তে আস্তে অ্যাটেনশন পেলো না বলে ওই শক্তিটা আস্তে 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 ঠান্ডা হলো। কিন্তু যখন ফিরে আসবে আরো দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসবে। যতক্ষণ না রূপান্তর হচ্ছে ততক্ষণ এই ট্র্যাপ থেকে কিন্তু আমার মুক্তি নেই। যৌন সংযম আয়ত্ত করার ব্যাপারে দৈহিক ও মানসিক কয়েকটি অভ্যাস ও সেই সঙ্গে কয়েক প্রকারের ধ্যান সহায়ক হয়েছিল। যেটা উনি তখন তার গুরু নেই, বা সেরকম ভাবে তিনি তার কারো কাছে দীক্ষাও নেননি। অর্থাৎ নিজে নানা রকম চেষ্টা করে তিনি বেছে নিয়েছিলেন কিছু কিছু আসন, বা কিছু কিছু ক্রিয়া, এবং কিছু কিছু খাদ্যাভ্যাস, এবং কিছু কিছু ধ্যান। তিনি চেষ্টা করতে করতে তিনি পিক অ্যান্ড চুজ করে, ট্রায়াল অ্যান্ড এরার করে তিনি এগুলো করেছিলেন, সহায়ক হয়েছিল সেগুলো। কিন্তু ওইগুলি আলটিমেট নয়। কিন্তু এই অভ্যেস কতটা জরুরি ছিল, এই প্রশ্ন অনিবার্যভাবে উঠে এসেছে তার কলমে। তাই লিখেছেন,
আমার মনে এই যৌন প্রবৃত্তি যে কিরূপ স্বাভাবিক সে সময় তা জানতাম না। তাই মাঝে মাঝে অবসাদ ও মানসিক যন্ত্রণা ভোগ করলেও চেষ্টা চালিয়ে গিয়েছিলাম। প্রাণী জীবনে যেমন মানব প্রকৃতিতেও তেমনি যা জন্মগত প্রবৃত্তি তাকে সমূলে বিনষ্ট কিংবা মহত্তর প্রেরণায় উদ্বুদ্ধ করার চেষ্টা করতে গিয়ে আমাদের এত বেশি সময় ও শক্তি ব্যয় করা উচিত কিনা এটা একটা সঙ্গত প্রশ্ন। আমাদের দৈহিক ও মানসিক শক্তির সঞ্চয় সীমিত। কামজয়ের চেষ্টায় তাকে এত বেশি পরিমাণে ব্যয় করা সার্থকতা কি? আধ্যাত্মিক উন্নতির জন্য পুরোপুরি কামজয় অর্থাৎ যৌন প্রবৃত্তিকে সম্পূর্ণরূপে অতিক্রম করা বা মহত্তর লক্ষ্যে তাকে চালিত করা কি অপরিহার্য? নিজেই জিজ্ঞাসা করছেন তিনি। যদি তা না হয়, যে জীবন আধ্যাত্মিক সাধনা অপেক্ষা সমাজ সেবায় অর্থাৎ অধিকাংশ জনগণের সর্বোত্তম কল্যাণ প্রচেষ্টায় নিয়োজিত, সেই জীবনে যৌন সংযমের আপেক্ষিক গুরুত্ব কতটা? যেহেতু আমি পরিপূর্ণভাবে আধ্যাত্মিকতার আদর্শ থেকে ক্রমে সমাজসেবার জীবনে সরে এসেছি, সে কারণে যৌন বিষয়ে আমার অভিজ্ঞতাগুলির পরিবর্তন হয়েছে। কিন্তু এই স্পষ্ট মতামত অনেক পরের ঘটনা। অতএব এখানে সুভাষচন্দ্র বসু তিনি শেষে এসে বলছেন যে শুধুমাত্র যাদের জীবন আধ্যাত্মিক সাধনায় নিয়োজিত তাদের জীবনে অনেকটা সময় হয়তো ব্যয় করা যায় সম্পূর্ণ কামজয়ী হবার জন্য, কিন্তু যে জীবন সমাজ সেবার জন্য বা দেশ সেবার জন্য নিয়োজিত তাদের অতটা সময়, কারণ সময় এবং শক্তি ব্যয় করা হয়তো অতটা অপরিহার্য নয়। এটা ওনার বক্তব্য। কিন্তু আমাদের এটাও মনে হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে যে এ এক পরিপূর্ণতার সাধনা। ভালো করে সমাজসেবা করতে গেলেও আধ্যাত্মিক শক্তি দরকার, ভালো করে দেশের কাজ করতে গেলেও আধ্যাত্মিক শক্তি দরকার। সুভাষচন্দ্র বসু নিজে এখানেই থেমে থাকেননি। আমরা যদি 1945 পর্যন্ত দেখি তাহলে এক, কিন্তু যদি আমরা তারপরেও তার জীবন যেদিকে গেছে বলে আমরা বিশ্বাস করি সেখানে দেখি তার আধ্যাত্মিক সাধনা কিন্তু থেমে থাকেনি। এবং তিনি আধ্যাত্মিক সাধনা তখন করছেন কেন? যাতে করে তিনি আরো বেশি শক্তি সঞ্চয় করতে পারেন। এবং সেই শক্তি সঞ্চয় করে তিনি কি করবেন? তিনি দেশকে মুক্ত করবেন, তিনি অখণ্ড ভারতবর্ষ গড়বেন। এটাই তার স্বপ্ন। সুতরাং রাজনৈতিক ক্ষেত্রে হোক, সামরিক ক্ষেত্রে হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রেই যদি নিজের জীবনকে একদম তুঙ্গে নিয়ে যাওয়া যায় তবেই সার্থকতা আছে। আর সেই তুঙ্গে নিয়ে যাওয়ার জন্য আধ্যাত্মিক শক্তি দরকার। আধ্যাত্মিক শক্তি শুধুমাত্র আত্মজ্ঞানের জন্য নয়, আত্মজ্ঞানের সাথে সাথে যেটা দরকার হচ্ছে আত্মভূমিকা, তবেই আত্মজ্ঞান পূর্ণ হয়। আমি নিজেকে জানছি এবং আমি বুঝতে পারছি এই যে শরীর আমি পেয়েছি, এই শরীরের রোলটা কি, ভূমিকাটা কি, এবং সেই ভূমিকাটা কি করে আমি সম্পূর্ণতায় নিয়ে যাব, একদম ঈশ্বরের হাতে ক্রীড়নক হয়ে কি করে আমি পরিপূর্ণভাবে এই জীবনে সেবা করতে পারবো। কারণ এই মতের পরেও যেখানে তিনি এই কথা শেষ করেছেন তারপরেও কিন্তু তিনি আরো ইভলভ করেছেন, আরো তার মধ্যে বিবর্তন হয়েছে, তার চেতনার আরো এগিয়ে গেছে। পরবর্তীকালে তিনি সন্ন্যাসী হয়েছেন বলে অনেকের বিশ্বাস। এটা গেল, আমরা তার লেখাটা পড়লাম। এছাড়া যেটা জিজ্ঞাসা করেছো ব্রহ্মচর্য সাধনা নিয়ে কিছু বলবেন, এই সাধনা নিয়ে কথা হলো। আর যেটুকু আমরা ওখান থেকে সব সংগ্রহ করতে পেরেছি তাতে করে কিছু কিছু জিনিস যেগুলো জানতে পেরেছি, যেগুলো তার জীবনে কাজে লেগেছে, সেই ঘটনাগুলো অনেকেই জানে, আর কেউ কেউ হয়তো জানে না।
অনেকেই মনে করেন যে তার সাথে কখনো বিবেকানন্দের দেখা হয়নি। দেখা হওয়াটার মানে দুজন পূর্ণবয়স্ক মানুষের দেখা হওয়ার সম্ভাবনা নেই। 1997 সালে সুভাষচন্দ্র বসুর জন্ম, স্বামীজি শরীর ছেড়েছেন 2002 সালে, 1902 সালে, 1897 সালে সুভাষচন্দ্র বসুর জন্ম। কিন্তু ওই বয়সেই যখন তার 5 বছর বয়স, অর্থাৎ 1902 সালে, যখন জুলাই মাসে বিবেকানন্দ শরীর ছাড়লেন, তার আগে তিনি কলকাতায় এক ভক্ত বাড়িতে এসেছিলেন। আর সেই সময় 5 বছরের সুভাষ খুবই অসুস্থ, সংজ্ঞা হারিয়ে ফেলেছেন, তার তখন চেতনা নেই। তখন তার মা প্রভাবতী দেবী ব্যাকুল হয়ে ছুটে এসেছেন ওই ভক্ত বাড়িতে, বিবেকানন্দের কাছে সুভাষকে নিয়ে এসেছেন। তিনি ঘরের দিকে এগিয়েছেন যখন, তখনও চৌকাঠের বাইরে বিবেকানন্দ তিনি খাটের উপর বসেছিলেন। তিনি প্রভাবতী দেবীকে দেখেই নেমে এসে এগিয়ে এলেন। এগিয়ে এসে চৌকাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বললেন, চৌকাঠের সামনে, বলে, কিচ্ছু চিন্তা করো না মা, তোমার ছেলে ভালো হয়ে যাবে। অত্যন্ত কীর্তিমান ছেলে বললেন। এবং এই ঘটনার পরেই আস্তে 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 সুভাষ বসু সুস্থ হতে আরম্ভ করলেন। এবং পরবর্তীকালে সুভাষচন্দ্রের লেখাতে এবং তার বলাতে আমরা জেনেছি যে সেই অবস্থাতেও তার একটা অনুভূতি হয়েছিল। তিনি খুবই ক্ষীণ এবং দুর্বল অনুভব করছিলেন, তার যেন তল রাখতে পারছিলেন না, যেন হারিয়ে যাচ্ছিলেন। সেই সময় যেন উষ্ণ শক্তি যেন তাকে এসে আলিঙ্গন করল, যখন মায়ের সামনে বিবেকানন্দ এসে দাঁড়িয়েছেন, এবং যেন নতুন করে তিনি একটা প্রাণের ধাক্কা পেলেন ভেতরে। এটাকে আমরা মনে করতে পারি একটা শক্তি সঞ্চয়। কারণ স্বামী বিবেকানন্দ একজন বীর সন্ন্যাসী, কিন্তু তার বীরত্ব কখনো রাজনৈতিক দিকে বা দেশ গঠনের দিকে বা দেশকে স্বাধীন করার দিকে সেভাবে তিনি চ্যানেলাইজ করতে পারেননি। তার অনেক ইচ্ছা থাকলেও অনেক বাধ্যবাধকতা ছিল, এবং সব ভূমিকা সবার জন্য নয়। তাহলে সেই শক্তিটা, তার আধ্যাত্মিক শক্তির সাথে সাথে সেই শক্তিটাও তিনি সুভাষচন্দ্র বসুকে ট্রান্সফার করেছিলেন বলে আমরা মনে করি। এটা একটা ঘটনা। এছাড়াও তিনি মাঝে মাঝে অনেক সাধুসঙ্গ করেছেন। ছেলেবেলা থেকেই তিনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন, সেটা আমরা জানি। তার বন্ধু হেমন্ত সরকারকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছেন সন্ন্যাসী হবেন বলে। সেই সময় সাধুদের সঙ্গও করেছেন, তাদের কাছে শেখার চেষ্টা করেছেন। আবার ফিরে এসেছেন, ঠিক মনোপুত সব কিছু হয়নি বলে, কিন্তু তার মধ্যে এই বৈরাগ্য, ব্যাকুলতা ছিল, একটা কনফ্লিক্টও ছিল। তিনি মানে একটা বয়সে এসে যে আমি সম্পূর্ণ আধ্যাত্মিক সাধনার দিকে চলে যাব, নাকি আমি দেশের জন্য কিছু করব, সমাজের জন্য কিছু করব, দেশকে স্বাধীন করব, এই দুয়ের মধ্যে একটা কনফ্লিক্ট ছিল তার মধ্যে। ছেলেবেলা থেকে সাধুসঙ্গ করেছেন। আরও যেগুলো আমরা সেখান থেকে জানি, যখন এই লালগোলার মহাপুরুষ বরদাচরণ মজুমদার যখন কলকাতায় গিয়েছিলেন মল্লিক বাড়িতে, সেই সময় সুভাষচন্দ্র বসু সম্ভবত কলকাতার মেয়র, তিনি দেখা করতে এসেছিলেন বরদাচরণ মজুমদারের সাথে। এবং বরদাচরণ মজুমদার তাকে দেখেই তাকে একটা আলাদা ঘরে নিয়ে যান, সেই বাড়ির। সেই ঘরে নিয়ে গিয়ে ঘন্টা 3 দুদিনের মধ্যে কি কথা হয় আমরা কেউ জানি না। সেটা বরদাচরণ মজুমদারও কখনো প্রকাশ করেননি, সেটা সুভাষচন্দ্র বসু কখনো বলেননি। কিন্তু যখন নেমে এসে আবার গাড়িতে উঠছেন, তখন তার চোখ দুটো লাল টকটক করছে এবং শরীরটা একটু দুলছে। তাকে রীতিমতন ধরে ধরে গাড়িতে তোলা হয়েছিল। আবার পরের দিন এসেছিলেন তিনি, আবার এরকম বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলেন আলাদা করে বরদাচরণ মজুমদারের সাথে। সুতরাং মনে করা হয় ওখানে একটা দীক্ষা বা শক্তি সঞ্চার কিছু হয়েছিল। এগুলি সবই সহায়ক, কারণ ব্রহ্মচর্য সাধনা বলে আইসোলেটেড কিছু নেই যে আমি যোগ সাধনা করছি আর ব্রহ্মচর্য সাধনা ও করছে, এরকম কিছু নেই। আমি ভক্তি সাধনা করছি বা আমি তন্ত্র সাধনা করছি, আরেকজনকে ব্রহ্মচর্য সাধনা করছে, না। এইসব সাধনার মধ্যেই রয়েছে সংযম, এইসব সাধনার মধ্যেই রয়েছে নিবৃত্তি। তাই জন্য আমি কথাগুলো বলছি।
যখন যখন এই শক্তি সঞ্চারগুলো হচ্ছে, তখন তখন ওই মহত্তর প্রেরণার দিকে এক একটা গ্রন্থি খুলে যাচ্ছে। যত খুলছে, তবে যেগুলো তখন যত খুলছে, তত যেগুলো আমাদের শারীরিক এবং নিম্নমুখী করে দেওয়ার যে গ্রন্থিগুলো, সেগুলি আস্তে 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 ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। নিজে জোর করে সেখানে না নামলে আর মন সেখানে নামছে না। এবং 3 নম্বর কথা হচ্ছে, যত একজন মানুষ নিজের চিন্তা ভাবনা, তার স্বপ্ন, তার ইচ্ছা, তার আকাঙ্ক্ষা কোন একটা তারে বেঁধে রেখেছেন, যে যেমন করে হোক আমার দেশকে স্বাধীন করতে হবে, আমার দেশ আমার মা, এরকম একটা তারে বেঁধে রেখেছেন। সব সময় যা কিছু শুনছেন, যা কিছু ভাবছেন, যা কিছু বলছেন, যা কিছু করছেন, সেই নিরিখে এই যখনই আমি একটা উঁচু তারে নিজের চেতনাকে বেঁধে রাখি, তখন নিচের দিকে মন আর নামার খুব একটা সুযোগ পায় না। মানে বাউলের গান আছে না, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। এই খেজুর গাছে হাঁড়ি যখন বেঁধে দেয়, তখন রসটাই হাঁড়িতে গিয়ে পড়ে, নিচে পড়তে পারে না। তো যখন আজ্ঞার চক্রে আমার মনকে আমি স্থির করেছি কোন এক সংকল্পে, কোন এক প্রতিজ্ঞায়, সেখান থেকে আর শক্তি নিচে নামতে পারে না। সুতরাং এও এক সাধনা, অজান্তেই। এটা যে কোনো, আজকে কোনো, যারা তোমরা ইয়াং ছেলেরা রয়েছো, তোমাদের দিন 15 কোনো একটা নেশার মধ্যে, ভালো কোনো নেশা, মানে একটা ধরো বিজ্ঞানের কোনো একটা আবিষ্কারের মধ্যে তোমরা ডুবে আছো, আবিষ্কারটা হতে চলেছে, একটা নাটক করতে চলেছে, তোমরা রিহার্সাল করছো, 15 দিন পরে শো, প্রথমবার সেটা শো হবে, মঞ্চস্থ হবে, কিছু একটা করছো যেটাকে তোমার একদম এতটাই মজে আছো যে অন্য কিছু করার তেমন সুযোগই পাচ্ছ না, বন্ধু বান্ধবদের সাথে লঘু আড্ডা দেওয়ার সুযোগই পাচ্ছ না, বা ফোনটা নিয়ে মাঝে মাঝে একটু রিলস দেখা বা ছবি দেখার উপায়টাই পাচ্ছ না। এমনই জায়গায় মনটা একটা তারে বেঁধে আছে, এমন একটা সুন্দর জায়গায় আটকে আছে, সেখান থেকে নামতে চাইছে না মনটা। তখন ওগুলো অন্য ধরনের চিন্তা, যৌন চিন্তাগুলোকে একটু স্থূল, একটু অরুচিকর মনে হচ্ছে। এটাও একটা বিজ্ঞান। যখন আমি মনকে কোনো উচ্চ রকম একটা আদর্শের বেঁধে রেখেছি, তখন অটোমেটিক্যালি চেতনা নিচের দিকে নামবে না। তা বরদাচরণ মজুমদারের কাছে তার যোগাযোগ হয়েছিল, এছাড়া আনন্দময়ী মায়ের সাথে তার যোগাযোগ হয়েছিল, এবং এমন অনেক মহাপুরুষদের এবং সাধু সন্ন্যাসীদের সাথে তার যোগাযোগ হয়েছিল, ওই ব্যস্ত রাজনৈতিক জীবনেও হয়েছিল। আর তাছাড়া আমরা প্রথমেই দেখলাম, শুনলাম যে তিনি একজন অত্যন্ত অন্তর্মুখী, মুখচোরা স্বভাবের মানুষ। তাই জন্য তিনি তার নিজের সম্বন্ধে অনেক কিছুই বলেননি, কিছু বলেছেন, আবার অনেক কিছু বলেননি, বলার প্রয়োজন মনে করেননি। এছাড়াও আমরা দেখেছি যে তিনি যখন মাঝখানে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়তে আরম্ভ করেছিলেন অকারণে, তিনি বাড়িতেই আছেন, তখন তিনি রাজনীতির সাথে অ্যাক্টিভলি যুক্ত হয়ে আছেন, অথচ তিনি প্রত্যেক দিন সন্ধে হলেই তিনি অসুস্থ হয়ে পড়ছেন। এই কথাটা তিনি লিখেছেন, তার নিজের আত্মজীবনীতেই লিখেছেন। কোনো কিছুই ডাক্তাররা খুঁজে পাচ্ছেন না যে কি হয়েছে তার, টেস্ট ফেস্ট করে কিছুই তেমন পাওয়া যাচ্ছে না। তখন তিনি তার একজন অধ্যাপক মহাশয়ের কাছে শুনলেন যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাকি তান্ত্রিকরা নানা রকম ক্রিয়া করছেন তাকে মেরে ফেলার জন্য। তবে সুভাষচন্দ্র বসু বিশ্বাস করলেন না, তার বাড়ির লোকেরাও বিশ্বাস করলেন না, কারণ এটা শিক্ষিত পরিবার, একটা ধনী পরিবার, আধুনিক পরিবার, কিছুটা বিদেশি শিক্ষায় শিক্ষিত পরিবার, তারা এসব তন্ত্র মন্ত্র, এসব সংস্কার, এগুলো বিশ্বাস করতে পারেন না। কিন্তু যিনি এই খবরটা দিয়েছেন তাকে এরা খুব বিশ্বাস করতেন, সে অধ্যাপককে, এবং তিনি একদম ভেতরের খবর দিয়েছেন বলছেন, একদম কনফার্ম সোর্স থেকে বলছেন। তখন সুভাষচন্দ্র বসু যেহেতু তখন একটু অসুস্থ, তাই তিনি ঠিক করলেন তাহলে এই নিয়ে পড়াশোনা করব। এটাই তার সাথে আমাদের পার্থক্য। আমরা হলে অসুস্থই পড়ে থাকতাম, হে ভগবান বাঁচাও, এইসব করছে বলছে ইত্যাদি ইত্যাদি, এরকম করে পড়ে থাকতাম। উনি ভাবলেন এইটা কি এত শক্তি আছে,
মানে দূর থেকে মন্ত্র দিয়ে একজনকে অসুস্থ করে তোলা যায়? মন্ত্রের এত শক্তি? বা কোনো ক্রিয়া করছে দূর থেকে, কোনো উপকরণ নিয়ে কিছু করছে, আগুন জ্বালাচ্ছে, তার এতটা শক্তি যে দূরের একজন মানুষের তাতে তার জীবন প্রভাবিত হচ্ছে, ক্ষতি হচ্ছে, তার এটা করা যায়? তখন তিনি মন্ত্র শক্তি নিয়ে, তখনও খুব সহজে এইসব বই পাওয়া যেত না, জোগাড় করে পড়াশোনা করতে আরম্ভ করলেন। এবং ওকে যতদূর আমরা বুঝেছি, শুধু পড়াশোনা করে থেমে থাকার মানুষ তো তিনি নন। তিনি এবার সেটা নিয়ে চর্চা করতে আরম্ভ করবেন, তিনি সেটা নিয়ে সাধনা করতে আরম্ভ করবেন, তিনি মন্ত্র জপ করে 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 দেখবেন তার প্রভাবটা কি হয়। ফাস্ট ফরওয়ার্ড আমরা করি, কাট করি আমরা ভগবানজি যখন আছেন তার অনেক বছর পরে, এটা 70 দশক, তিনি যখন উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছেন, কোনো একটা জায়গায় তিনি স্থায়ী বেশি দিন থাকেন না, সেই সময় একজন দেখে ফেলেছিল যে প্রথমত তার মুখ দেখা যেত না, তিনি কাউকে দেখা দিতেন না। এবার একজন ভক্ত একটু কৌতূহলী হয়ে জানলার দিকে তাকিয়েছে, আর তিনি ভগবানজির মুখ দেখতে পান, দেখতে পেয়েছেন যে সন্ন্যাসী যিনি, তিনি বসছেন, হাতে একটা মালা নিয়ে জপ করতে বসছেন। তিনি জানেন, সেই ঘরটাকে চেনেন, সেই ঘরটায় যেখানে তিনি বসছেন তার সামনাসামনি দেওয়ালে একটা কালীর, মা কালীর ছবি আছে, তার সামনে চেয়ারে বসছেন ওই মালা নিয়ে জপ করতে, আর সামনে গেলাসটা রাখা আছে, গেলাসে জল রয়েছে। একটু পরেই জপ করতে করতে শুধু ওই গেলাসটা দেখতে পাচ্ছেন, মালাটা দেখতে পাচ্ছেন, হাতটা দেখতে পাচ্ছেন। একটু পরেই দেখছেন যে জলটা লাফাতে আরম্ভ করেছে, ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক করে জলটা লাফাচ্ছে। ভয় পেয়ে গেছেন সেই মানুষটি, তখন ভয় পেয়ে গেছেন, আর ভেতর থেকে গম্ভীর গলা শুনতে পেলেন, দেখা হয়েছে, এবার বাড়ি যা। তা তিনি অনেক আগে থেকেই কিন্তু সেই মন্ত্রের যে শক্তি, সে এক্সপেরিমেন্ট আরম্ভ করেছিলেন যখন নিজে আক্রান্ত হয়েছিলেন। তিনি কি সাধনা করেছেন, এক্স্যাক্টলি কি করেছেন, কোন মতে দীক্ষা নিয়েছেন, কতদিন করেছেন, তার কি কি অভিজ্ঞতা হয়েছে, অনুভূতি হয়েছে, জানি না, জানার উপায়ও নেই। তিনি নিজে কখন এটা ব্যক্ত করেন না। সত্যি কথা বলতে কি, কোনো প্রকৃত সাধকই নিজে সাধনার কথা বলেন না, বলতে নেই, আত্মপ্রচার হয়ে যায়, আর মানুষকে অনুপ্রাণিত করার থেকে বিভ্রান্ত করা হয়। মানুষ ভাবে তাহলে আমিও এটা করব, হয়তো ওটা তার পথ নয়, তবু সেটা সে করার চেষ্টা করে। আমরা শুনেছি বা আমরা বিভিন্ন জায়গাতে পড়েছি, জানি না সত্য কিনা, আনন্দমূর্তিজি, যিনি আনন্দমার্গের প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন বিভিন্ন ক্ষেত্রে এবং বেশ জোরের সাথে বলেছেন যে সুভাষ এবং মানবেন্দ্রনাথ রায়, যার আসল নাম বোধহয় নরেন্দ্রনাথ ভট্টাচার্য, দুজনেই পলিটিক্যাল ফিগার, দুজনের মধ্যে এক ধরনের সখ্যতাও ছিল, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু বন্ধুত্বও ছিল। দুজনেই এসেছিলেন তার কাছে তন্ত্র শিক্ষা করতে, আনন্দমূর্তিজির কাছে, এবং দুজনেই করেছিলেন কিছুদিন। মানবেন্দ্রের মধ্যে তেমন কিছু পোটেনশিয়াল তিনি খুঁজে পাননি, দেখেছিলেন সুভাষের মধ্যে অনেক পোটেনশিয়াল, অনেক সম্ভাবনা, অনেক শক্তি, অনেক আগ্রহ, অনেক মনোনিবেশ, অনেক কনসেন্ট্রেশন করার ক্ষমতা। এবার সেই কতটা শিখেছিলেন, শিখে তিনি কতটা সিদ্ধ হয়েছিলেন, সেসব ডিটেলস আমরা জানি না। এছাড়া সুভাষচন্দ্র বসুর মা বাবা দুজনেই একমতে স্বামী প্রণবানন্দের দীক্ষিত, আবার অন্য মতে অনুকূল ঠাকুরের দীক্ষিত। কিন্তু আমরা যে ভগবানজিকে দেখি নৈমিষারণ্যে 1950-55 পর, তিনি বারবার একটা কথা বলেন, তার বাবাকে নিয়ে অতটা নয়, তার মাকে নিয়ে, যে আমার মা পরমহংসদেবের সাক্ষাৎ মন্ত্র শিষ্য। তো তারও একটা প্রভাব, যদি তাই হয়ে থাকে, তাহলে সুভাষচন্দ্র বসুর মা একজন মহীয়সী মানুষ, তার মায়ের মধ্যে অনেক আধ্যাত্মিক শক্তি ছিল, এটা সুভাষ বসুর লেখাতেই আমরা বুঝতে পারি। এতে গেলে এই দিকটা। তারপর তিনি যখন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যখন তিনি সুপ্রিম কমান্ডার আইএনএর, তখনও তার সম্বন্ধে অনেক কিছু শোনা যায় বিদেশে। তখন তিনি এশিয়ার বিভিন্ন জায়গাতে যখন তিনি ঘুরে বেড়াচ্ছেন, আর্মি তৈরি করছেন, সেই সময় তো সমস্ত কাজ শেষ করে রাত্রিবেলা, হয়তো রাত্রির 11টা কি 12টার সময় তিনি জিপ চালিয়ে চলে যাচ্ছেন রামকৃষ্ণ মিশনে।
সেখানে নিজের মিলিটারি যে আউটফিট তার ধরাচুরো সমস্ত ত্যাগ করে শুধু গরদের কাপড় পরে আসন নিয়ে তিনি চলে যাচ্ছেন ধ্যান ঘরে, মালা নিয়ে বসে 2 ঘন্টা ধরে তিনি ধ্যান করে যাচ্ছেন। যখন যখন পাচ্ছেন সেই মিশনের সন্ন্যাসীকে তিনি ডেকে আনছেন নিজের কাছে, রাত্রিবেলা তার কাছে শুনতে চাইছেন ঠাকুরের কথা, স্বামীজির কথা, মা শারদার কথা। তিনি আরো তিনি বিভিন্ন রকমের, তার ভগবানজি যখন ছিলেন তখন তিনি সব সাধনা করেছেন। সব সাধনা মানে ডেড বডি নিয়ে কপস, সব সাধনা। সেই সব সাধনা নিয়ে আমরা একটা আলোচনাও করেছি, তার সব সাধনা নিয়ে নয়। এবং সেই সব সাধনার জন্য স্বামী সম্পূর্ণানন্দ তিনি গেরুয়াধারী ছিলেন, তিনি সাহায্য করেছিলেন ভগবানজিকে সাপ্লাই দেওয়ার জন্য, কারণ দুম করে তো বডি পাওয়া যায় না। এই রকম ধরনের নানা রকমের সাধনার কথা আমরা টুকরো টুকরো জানতে পারি। এবং তিনি বলেছিলেন ভগবানজি যে তিনি যখন মানে সন্ন্যাস নিয়েছেন তখন সন্ন্যাসের যা কিছু ধর্ম তা তিনি অত্যন্ত নিষ্ঠা ভরে পালন করেন। তিনি একটা রূপে তিনি সেই তার হরাইজন বা তার আর্মি তিনি কমান্ডার, তখন তাকে সেই কাজ করতে হয়। যখনই তিনি বর্ডার দিয়ে দেশে ঢোকেন সন্ন্যাসী বেশে, তখন তিনি সন্ন্যাসে যা যা করণীয়, যা যা সংস্কার সমস্ত তিনি পালন করেন। বিন্দুমাত্র তার এদিক ওদিক হয় না, এবং সম্পূর্ণ ভিক্ষাবৃত্তি নিয়েই তার জীবন কাটতো। তখন তিনি কারোর কাছে কোনো রকম সেই তার মিলিটারি কিংবা তার অন্যান্য ফান্ডিং সোর্স কিচ্ছু ব্যবহার করতেন না। একজন সন্ন্যাসীর, একদম রিক্ত সন্ন্যাসীর জীবন যাপন করতেন। এও এক সাধনা। সুতরাং তার সাধনা সম্বন্ধে আমরা তেমন কিছু জানি না। তার সাধনায় কতটা গতি, কতটা প্রগতি, তার কতটা সিদ্ধি, তার কতটা শক্তি অনুমান করা যায় যে তিনি একদম সাধনার সবচেয়ে উচ্চতম মার্গে পৌঁছেছেন, এটা অনুমান করা যায়। এবং সেই শক্তিকেই তিনি কাজে লাগাতে চেয়েছেন, শুধুমাত্র তার নিজের জন্য নয় বা তার নিজের দীক্ষিত ভক্ত শিষ্যের জন্য নয়, দেশের জন্য, দেশের মুক্তির জন্য, দেশের স্বাধীনতার জন্য, এই পৃথিবীর যে সভ্যতা সেই সভ্যতার মুক্তির জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন, এটি আমরা বিশ্বাস করি। এর সাথে আরেকটা কথা বলে রাখি যে ব্রহ্মচর্যের কথা উঠলো বলেই আমরা একটু প্রাসঙ্গিক, সরাসরি আজকে জিজ্ঞাসার সাথে যুক্ত নয়, এই কথাটা একটু বলে রাখি। সুভাষচন্দ্র বসুর বিবাহ, যেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেকেই বলে তার বিবাহ হয়েছিল এমিলি সেঙ্কেলের সাথে, তাদের একটা মেয়ে অনিতা পাফ ইত্যাদি। সেই মেয়েকে আমরা মাঝে মাঝে দেখি কলকাতায় আসা যাওয়া করছেন এবং বক্তৃতা দিচ্ছেন, বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দিচ্ছেন। আবার অনেক গবেষক বলেন যে তার বিবাহ হয়নি। আমি এই বিতর্কের মধ্যে না গিয়ে আমার মধ্যে দুটো পয়েন্ট আছে যেগুলো আমার বলার আছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, এই বিবাহ করার তত্ত্বটা কিন্তু নেহেরু ইন্ট্রোডিউস করেছিলেন। বিবাহ হয়েছিল কি হয়নি সেটা পরের কথা, কিন্তু জানতে পেরেছিল প্রথমে তার পরিবার নয়, তার দাদা নয়, তার বাড়ির লোকেরা নয়, জানতে পেরেছিলেন প্রথমে নেহেরু, বল্লভভাই প্যাটেল, এরা। সুতরাং খুব সম্ভব এটা হতেই পারে যে নেহেরু এই গল্পটা তৈরি করেছেন, এবং তৈরি করার একটা পলিটিক্যাল প্লয় আছে। যে 1945-এর পর সুভাষচন্দ্র বসু যে মারা যাননি, এটা আর কেউ না জানুক, নেহেরু জানতেন খুব ভালো করে, তার কাছে সব খবর ছিল। যাতে সুভাষচন্দ্র বসু দেশে ফিরতে না পারেন, দেশে ফিরতে গেলেই তখনই তার সামনে মানে কোর্টে কিংবা প্রেসের সামনে একটা ওই অসহায় নারী, যাকে ছেড়ে সুভাষ চলে গেছে, তাকে দাঁড় করাতে পারবেন, যে নারীকে দিয়ে তিনি বলাতে পারবেন, সেই নারীকে দিয়ে বলাতে পারবেন যে না, ইনি আমার স্বামী নন, ইনি ইম্পোস্টার, সুভাষ সেজে এসেছে। এটা হতে পারে। আর 2 নম্বর কথা হচ্ছে যে জিজ্ঞাসাটা এখানে করেছো যে নেহেরুর ব্রহ্মচর্য জীবন সম্বন্ধে, মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে কিছু যখন রাজনৈতিক কথা হচ্ছে, তখন আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু, নেহেরু, গান্ধীর নাম এক নিঃশ্বাসে করতে পারি, ঠিক আছে। যখন সাধনা বা ব্রহ্মচর্যের কথা হচ্ছে, সেখানে যে মুড নিয়ে তুমি নেতাজির কথা জিজ্ঞাসা করছো, সে একই বাক্যে তুমি নেহেরুর কথা তুললে সেটা একটা অপরাধ।
একটু পড়াশোনা করলেই জানতে পারবে নেহেরু ভারতীয় সংস্কৃতিকে শ্রদ্ধা করতেন না। তিনি নিজেকে বলতেন আই এম আ হিন্দু বাই অ্যাক্সিডেন্ট, মানে আকস্মিক একটা দুর্ঘটনা, আমি একজন হিন্দু। এবং তিনি এখন অনেক তথ্য থেকে জানা যাচ্ছে তিনি নন হিন্দু, আসলে তিনি ব্রহ্মচর্যে বিশ্বাসী করতেন না, এবং তার জীবনে অনেক কীর্তি এবং কেলেঙ্কারি রয়েছে। সেটা এখন আমি আর নতুন করে আর বলবো না। মানে সুভাষচন্দ্র বসুর পবিত্র জীবন নিয়ে আলোচনা করার পর এখন নেহেরুর কথা বললে মুখে একটা বিস্বাদ হয়ে যাবে। তবু তার বিভিন্ন নারীর সাথে সম্পর্ক, এডভিনা মাউন্টব্যাটেনের সাথে তার যোগাযোগ, এগুলো সর্বজন বিদিত। এগুলি নিয়ে নতুন কিছু বলার নেই। ব্রহ্মচর্য সাধনা তিনি করে থাকতে পারেন তার মতন করে, যেমন গান্ধীজিও করেন তার মতন করে, কিন্তু সেটা সুভাষচন্দ্র বসুর সাথে কোনো রকমই তুলনীয় নয়। 2 নম্বর কথা বলার আছে বিবাহ নিয়ে, এবং যেটা খুব ইম্পর্টেন্ট। একজন ব্রহ্মচর্য সাধনা করছেন মানেই কি তিনি বিবাহ করবেন না? তা কিন্তু নয়। সুভাষচন্দ্র বসু তার ভাইপোকেও চিঠি লিখছেন বারবার, এবং তাকে ব্রহ্মচর্য সাধনা করতে বলছেন, ব্রহ্মচর্যের উপর জোর দিতে বলছেন, সংযমের উপর জোর দিতে বলছেন। তার মানে এই কিন্তু বলছেন না যে তুমি বিবাহ করো না কোনোদিন, তা কিন্তু বলছেন না। ব্রহ্মচর্য সাধনা করো, তাহলে তুমি বিবাহিতই জীবন যাপন করো, বা ব্যবসায়ী করো, বা বাণিজ্যই করো, দেশের কাজই করো, যাই করো, সেটা ভালোভাবে করতে পারবে। এইটা 1 নম্বর। বিবাহ করব না অন্য কারণে, ব্রহ্মচারী হয়েছি বলে বিবাহ করব না তা নয়। বিবাহ করব না, আমি কোনো পিছুটান রাখবো না। সেই যুগে অনেক বিপ্লবীরাই বিবাহ না করার সিদ্ধান্ত নিতেন, কারণ বিবাহ করলে একটা পিছুটান তৈরি হয়ে যায়, একটা দায়িত্ববোধ তৈরি হয়ে যায়, এবং সবচেয়ে বড় কথা, শত্রুর হাতে একটা অস্ত্র তুলে দেওয়া হয়। আমি তো আর Z+ সিকিউরিটি আমার বাড়িতে রেখে দিয়ে আমি মানে দূর দেশে চলে যেতে পারি না দেশকে স্বাধীন করার জন্য। আমি এদিকে ইংরেজদের চরম বিরোধিতা করছি, আমি চলে গেছি জার্মানি থেকে আমি চলে এসেছি জাপান থেকে আমি এসে একটা আইনে ফৌজ তৈরি করছি। আমি অ্যালাইড ফোর্সেস মিত্রশক্তির 1 নম্বর শত্রু হয়ে উঠেছি। আর আমার একটা বউ আর একটা শিশু কন্যা কোথাও একটা পড়ে রয়েছে অসহায় ভাবে, আমাকে যে কোনো সময় ব্যবহার করতে পারে তো, আমার সেই স্ত্রী এবং কন্যাকে তাকে অপহরণ করতে পারে তো। এটা তো সব দিকে হয়ও। আমাকে ভয় দেখাতে পারে তো, যে তুমি ধরা দাও, নাহলে তোমার বউ মেয়েকে আমরা শেষ করে দেবো, এটা করতে পারে তো। আর তখন তো আমার মধ্যে একটা অপরাধবোধ কাজ করতে পারে, যে এরা তো আমার উপরে নির্ভর করে বসে আছে, এদের তো আমি কথা দিয়েছিলাম যে আমি আছি, সুখে দুঃখে পাশে আছি, সে কথার খেলাপ হয়ে যাচ্ছে, এটা তো হতে পারে তো। এই দুর্বলতাটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো অমন ক্ষুরধার একজন বুদ্ধিমান ব্যক্তিত্ব, 2য় বিশ্বযুদ্ধের আগে তিনি ওইভাবে একটা বিবাহ করবেন, এটা কল্পনা করতে খুব অসুবিধা হয়। এবং ইংরেজদের হাতে একটা বিরাট বড় অস্ত্র তুলে দেবেন, এটা কল্পনা করতে অসুবিধা হয়। এর সাথে কিন্তু আলাদা করে ব্রহ্মচর্যের সম্পর্ক নয়, এর সাথে সম্পর্কটা অন্য জায়গায়। তিনি ইংরেজদের প্রধান শত্রু তখন, তুলনীয়। হিটলার, মুসোলিনি, তেজো, এদের সাথে তিনি তুলনীয় তখন ইংরেজদের চোখে। তাই না? তিনি তার মানে একজন স্ত্রী এবং কন্যাকে অস্ট্রিয়া বা জার্মানির মতো একটা জায়গাতে অসহায়ভাবে রেখে দেবেন, যে জার্মানি যুদ্ধে একদম চুরমার হয়ে গেছে, কোনো প্রোটেকশন তারা দিতে পারবে না। এটা ভাবা খুব কষ্টকর। এইরকম ধরনের কাজ নেতাজি, যিনি অনেক কিছু আগুপিছু ভেবে কাজ করতেন, আমার মনে হয় সেটা হয়তো খুব একটা সম্ভবের মধ্যে পড়ে না, খুব একটা সম্ভাবনার মধ্যে পড়ে না। যাই হোক, এটা নিয়ে অনেক কথা হলো। আমাদের প্রথম জিজ্ঞাসাতে আমাদের অনেক কথা হলো। হ্যাঁ, উমেশ সুগার। হ্যাঁ, মহারাজ, কথার দরকার ছিল নিশ্চয়ই, এই জন্য কথা হয়েছে। যাই হোক, প্রথমে জিজ্ঞাসা যেটা ছিল নেতাজির ব্রহ্মচর্য সাধনা নিয়ে, সত্যি কথা বলতে কি একজন সাধক তিনি একটা অবলম্বন পাবেন, যেভাবে আপনি নেতাজির আত্মজীবনী পাঠ করে মূল অংশগুলো তুলে ধরলেন, এবং যেটা চমৎকার ভাবে আমরা চমৎকৃত হয়েছি যে জায়গাটায়, কোনো প্রকৃত সাধক তার সাধনার কথা বলেন না, কিন্তু যিনি একটা নিজের জন্য বেঞ্চমার্ক বা স্ট্যান্ডার্ড তৈরি করেছেন, তার জীবনে যখন নৈরাশ্যগুলো আসছে এবং সেটা কাম তাড়িত হয়ে সেটা তিনি কিভাবে মোকাবিলা করলেন, এই দিক দিয়ে যখন আমরা নেতাজিকে দেখার চেষ্টা করি, তখন তার ব্রহ্মচর্য সাধনার কথা বুঝতে পারি, এবং তিনি কিভাবে স্বামী বিবেকানন্দের রচনা পাঠ করে রামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং কাঞ্চন ত্যাগের প্রথম যে উপলব্ধির দিকে এগিয়ে গিয়েছিলেন, সেই
জায়গায় আমরা পৌঁছতে পারি এবং ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দের প্রতি তার যে নিবেদন সেইটা বুঝতে পারি। নেতাজি ছোটবেলা থেকেই আপনি বলেছেন যে একজন মুখচোরা, অন্তর্মুখী, লাজুক, স্পর্শকাতর, আবেগপ্রবণ মানুষ বা ছেলে। তিনি সবসময় তার জন্য একটা মহৎ আদর্শকে সামনে রেখে এগিয়েছেন এবং সেই মহৎ আদর্শের মধ্যে তিনি মনে করেছেন যে কামকে জয় করা এবং সেই কামকে একটা মহৎ প্রেরণায় চালিত করা, এবং সেটাই তার কাছে দেশ সাধন বা দেশের মুক্তি। এই প্রসঙ্গে আপনি এই জীবনী পাঠের সঙ্গে সঙ্গে যে জিনিসগুলো আমাদের ধরিয়ে দিয়েছেন সেটা হচ্ছে মানে হস্তমৈথুন যে ব্রহ্মচর্য সাধনার ক্ষতি করে, মানে যেটা গ্লানি তৈরি করে, এই গ্লানি কিন্তু প্রকৃতি আমাদের মধ্যে তৈরি করে দেয় এবং সেই জন্য মেডিকেল সায়েন্স আর কি সেটা নিয়ে আরো বেশি সোচ্চার হয়, যে বলে যে না এতে কোনো অপরাধ নেই, এটা ভালো স্বাস্থ্যের পক্ষে, এরকম বলে। এটা আপনি এবং আপনি আরেকটা জিনিস আমাদের কাছে পরিষ্কার করেছেন যে মায়েদের মধ্যে এই জ্ঞান নিহিত আছে, যার ফলে মায়েরা এটা নিয়ে বারবার সচেতন করে তার সন্তানকে বা আগামী প্রজন্মকে। এবং এছাড়া নানা কাহিনী তার আত্মজীবনের মহারাজ আজকে ব্যক্ত করেছেন আমাদের সামনে, কিভাবে করে অবিরাম চেষ্টা করে যেতে হয়, মানে শুধু ব্রহ্মচর্য সাধনা একদিনের সাধনা নয়, একটা সারা জীবনে যে মানুষ মহতের পথে এগোতে চাইছে, তার শক্তিকে সংহত করতে চাইছে, সে প্রার্থনা করে যেতে হবে, অবিরাম চেষ্টা করে যেতে হবে, এবং যেটা নেতাজির আত্মজীবনীতে বারবার এসেছে সেই বিষয়গুলো তিনি কতটা ধ্যান করতেন, কতটা দৈহিক মানসিক অভ্যাস করতেন, যে বিষয়ে মহারাজ বারবার যেটা বললেন, যে বিষয়ে তিনি জানতে চাইতেন, মনোনিবেশ করতেন, সেই বিষয়ে শেষ থেকে ছাড়তেন, এই একটা দৃঢ়চেতা মানুষ তিনি ছিলেন। মহারাজ আমাদের বলছেন শুধু আধ্যাত্মিক সাধনায় নিয়োজিত হয়েছেন তিনি কামকে জয় করার জন্য নয়। আর আরেকটা বিষয় আমি আর খুব বেশি ওই বিস্তারিত না গিয়ে বলছি, যে আধ্যাত্মিক শক্তি মহারাজ, এটা নতুন কথা আমরা শুনলাম, আমার মনে হলো যে আধ্যাত্মিক শক্তি শুধু আত্মজ্ঞান নয়, আত্মভূমিকা বা রোলটাকেও তৈরি করে দেয়। মানে শুধুমাত্র আমার আত্মজ্ঞান হচ্ছে আধ্যাত্মিক শক্তি স্ফুরণের মধ্যে তা নয়, তার সঙ্গে আমি আমার ভূমিকাটাও বুঝতে পারছি। সুতরাং তার যে জীবন, আমরা যেটা মহারাজ বলেন বিশ্বাস করি যে শুধুমাত্র 1945 নয়, তার পরবর্তীকালে তার যে একজন সাধকের ভূমিকা, তার যে জীবন আমরা দেখি, সেইখানেও কিন্তু তার সেই মহৎ শক্তির স্ফুরণের কথা আমরা দেখতে পাই। মহারাজ আমাদেরকে প্রশ্নকর্তা জিজ্ঞেস করেছিলেন যে নেহেরুর কথা বলছেন যে এটা একটা অপরাধ, যে আমরা হয়তো রাজনৈতিক কারণে তাদের দুজনের নাম একসঙ্গে উচ্চারণ করতে পারি, কিন্তু ব্রহ্মচর্য সাধনার কথা যেখানে হচ্ছে তার সঙ্গে উচ্চারণ করা যায় না। আর সেই বিবাহের গল্পটা মহারাজ স্মরণ করিয়ে দিয়েছেন আবার, যে তৈরি করা হয়েছিল যে পরবর্তীকালে যাতে তার স্ত্রী এসে তাকে ইম্পোস্টার বলতে পারে, এটা নেহেরু তৈরি করা। আর ব্রহ্মচর্য সাধনা মানে বিয়ে করব না এরকমও ব্যাপার নয়, এটা মহারাজ বললেন। কিন্তু নেতাজির ক্ষেত্রে যেটা মহারাজ মনে করেন বা আমরা মনে করি, যে তার কোনো পিছুটান, একজন যিনি দেশকে মা হিসেবে জেনেছেন, দেশের মুক্তির সাধনায় যিনি আত্মনিয়োগ করেছেন, তিনি একটা পিছুটান হয়তো রাখতে চান না। তার সেই বিবাহের গল্পটা একটা গল্পই। মহারাজকে প্রণাম জানাই। আজকের পরের যে জিজ্ঞাসা সেটি সুজয়। পরবর্তী জিজ্ঞাসা রাহুল দাসের। উনি জানতে চেয়েছেন যে সাধকের নিরাপদ ভূমি কোন অবস্থা? রাহুল দাস যে জানতে চেয়েছে, প্রথমে বলো যে সাধকের আপদ ভূমি কোনটা, তাই না? যে সাধকের আপদ কি, এইটা নিয়ে নিজের মধ্যে চর্চা করো, নিজের মধ্যে ভাবো যে একজন সাধক, একজন জাগতিক মানুষের অনেক আপদ থাকে, কারণ জাগতিক মানুষের অনেক কিছু থাকে, তার জগৎ থাকে, আর সেই জগৎ আঁকড়ে থাকার তার একটা দায় আছে, তার অর্থ আছে, সে অর্থটাকে আঁকড়ে থাকার দরকার আছে, তার শরীর আছে, তার স্বাস্থ্য আছে, তার নাম আছে, যশ আছে, কুল আছে, মান আছে, তার আত্মীয় রয়েছে, তার প্রিয়জন রয়েছে, তার স্বজন রয়েছে, সুজন রয়েছে। সুতরাং একজন জাগতিক মানুষের সিকিউরিটি বলতে তার কোনো শেষ নেই, কোথাও একটা ক্রমাগত তার সবকিছু নিয়ে যেন কোনো রকমে সে সেই বন্ধনগুলো তার রক্ষা হয়, এই লড়াইটা তাকে করতে হয়। কিন্তু একজন সাধক যখন, তখন তার নিরাপত্তা বা আপদের ব্যাপারটা নিশ্চয়ই একটু পাল্টে যায়।
পাল্টে যাওয়ারও ডিগ্রি আছে, কারণ প্রবর্তক সাধক হতে পারে, অর্থাৎ যে সদ্য সদ্য সাধনায় প্রবেশ করছে, সুতরাং তার মধ্যে তখন অনেক জাগতিকতা রয়েছে। আবার সে বহুদিনের অভিজ্ঞ সাধকও হতে পারে, যে অনেক দিন সাধনা করে অনেকটা এগিয়েছে বা অনেকটা ডুব দিয়েছে, অনেকটা ম্যাচুরিটি এসেছে। তাহলে কোন সাধকের কথা তুমি বলছো বলো, তাই না? যাই হোক, এমনি জেনারেল যদি সাধক নিয়ে বলতে হয়, প্রথমে বলবো এই যে জাগতিক যা ভয় ভীতি, হারানোর ভয় ভীতি, এগুলো একজন সাধকের থাকার কথা নয়। যদি থাকে, অর্থাৎ একজন সাধকের যদি টাকা হারানোর ভয় থাকে, টাকা পয়সা, অর্থ, প্রতিপত্তি, বিষয় সম্পত্তি, এইগুলো নিয়ে যদি ভয় কাজ করে, তাহলে সে সাধক নয়, একেবারেই সে সাধক নয়। সুতরাং খেয়াল রাখতে হবে, একজন সাধক আমি তাকেই বলবো যে সাধনা করছে, এবং সাধনা করছে তার পরমার্থ লাভের জন্য করছে, অর্থ লাভের জন্য করছে না, পরমার্থের জন্য সাধনা করছে, তাকেই বলবো প্রথম কথা। তাহলে সেই পারমার্থিক সাধকের আপদ কি বা বিপদ কি? এক নম্বর হচ্ছে, সে যদি গুরু আজ্ঞা পালন না করে, সেটা একটা বড় আপদ। গুরু আজ্ঞা পালন করতে গিয়ে মাঝে মাঝে সে হয়তো ভুল করে ফেলছে, সেটা হতে পারে, সেটা বড় কোনো একটা দোষ নয়, অপরাধ নয়, হতেই পারে। হয়তো মাঝে মাঝে সে একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে, সেটা হতে পারে। কিন্তু গুরু হয়তো তাকে বলেছেন যে এই যে তোমাকে দিলাম সাধনা, তুমি নিয়মিত করে করে যাবে এটা, এবং সাধনার কথা কাউকে বলবে না, নিজের মন্ত্র কাউকে বলবে না। এবার সে হয়তো উত্তেজনার বশে বা অহংয়ের বশে কোথাও গিয়ে একটা মন্ত্র বলে দিল। আমাদেরই একজন গুরু ভাই ছিল, এখনো বোধহয় আছে, গুরু মহারাজের দীক্ষিত। সে বাজারে গিয়ে দোকানে কারোর সাথে আলোচনা করছে মন্ত্র নিয়ে, আর যার সাথে আলোচনা করছে সে নিজের মন্ত্রটা বলেছে, বেশ বড় মন্ত্র। তো আমাদের গুরু ভাই তখন তাকে বলেছে, আমাদের তো ছোট্ট ছোট্ট মন্ত্র, ও নিজেরটা বলেছে। আমাদের গুরুদেব বোধহয় তেমন শক্তি দেননি, আমাদের ছোট ছোট মন্ত্র দিয়েছে। পরে গুরু মা জানতে পারে, তাকে খুব বকেছে, চরম পতন হয়ে যাবে তো, এই একটা আপদ। আবার আরেক ধরনের আপদ হয়, একজন বয়স্কা মহিলা এসেছে, এসে গুরু মহারাজের কাছে এসে বলছে, আমি আমার মন্ত্র ভুলে গেছি। তখন আমি জিজ্ঞাসা করছি গুরু মহারাজকে, কি করে এটা সম্ভব? এতদিন দীক্ষা নিয়েছে, মন্ত্র ভুলে গেছে কি করে? বলে, এটা মহামায়ার অভিশাপ রে, কারণ একদমই ধ্যান জপ করেনি, কিচ্ছু কথা শোনেনি, সে শুধু মন্ত্রটাই নিয়েছে, দীক্ষাটাই নিয়েছে, কিছু চেষ্টা করেনি, তখন মহামায়ার কোপ পড়ে যায়, অভিশাপ লেগে যায়। এটা সাধকের আরেকটা আপদ, আরেকটা বিপদ। যখন দীক্ষা নিয়েছে তখন তো সে সাধক। দীক্ষিত মানুষ মনে করুক বা না করুক, যখন সে গুরুর কাছে গিয়ে দীক্ষা নিয়েছে, সেদিন তার নতুন একটা জীবন শুরু হয়েছে। সে জীবনটা কি জীবন? সাধকের জীবন বা সাধিকার জীবন শুরু হয়েছে। সাধক সাধিকা ভাবলেই যে আমরা ভেবে নিই সব ছেড়ে ছুড়ে দিয়ে সেটা আশ্রমে বসে আছে, তা কিন্তু নয়। সে গৃহস্থাশ্রমে রয়েছে, সে হয়তো স্টুডেন্ট হয়ে আছে, বা সে হয়তো বয়স্ক মানুষ, রিটায়ার, যেই হোক না কেন, সে আজ থেকে সাধক। আমি একজন গৃহস্থ, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন বউ, আমি একজন বর, এইসব না ভেবে তার নিজেকে ভাবা উচিত আমি আজ থেকে একজন সাধক। এই ভাবনাটাও তাকে সবসময় উজ্জীবিত রাখবে, অনুপ্রাণিত রাখবে। এবং অলিক কিছু সাধক নয়, জীবনের সাধক। জীবন যে গতিতে আমাকে নিয়ে যাচ্ছে মহাজীবনের দিকে, আমি সেই গতির প্রতি সচেতন, এটাই সাধকের কাজ। তাহলে এইটা একটা আপদ। আরো এরকম ধরনের কিছু কিছু বিপদ আছে বা আপদ আছে, যে গুরুকে হয়তো সে মারতে গেল বা মেরেই ফেললো, এরকম ঘটনাও ঘটে। বিষয় সম্পত্তির জন্য কিংবা ক্ষমতার জন্য, বা নাম্বার 2 হব গুরুদেবের পরে,
গুরুদেব শরীর ছাড়ার পরে আমি হব হেড, আমি হব সেই মহারাজ, এরকম নানা রকমের কারণের জন্য হত্যা করার চেষ্টা করে বা মারতে যায়। সীতারাম দাস শঙ্করনাথ যিনি বঙ্গু ছিলেন, তার সম্বন্ধে আমরা শুনেছিলাম গুরু মহারাজের কাছে গল্প, যে তিনি পূর্বজন্মে তার একটা ভুল কাজ করেছিলেন, যার জন্য তার মধ্যে যাচ্ছি না, কারণ সীতারাম দাস শঙ্করনাথের অনেক ভক্ত শিষ্য থাকতে পারেন দর্শকদের মধ্যে, তাদের হয়তো তারা ভুল বুঝবেন, তাদের ভাবেই লাগতে পারে, তাই জন্য আমি সেই গল্প ঘটনাটার মধ্যে যাচ্ছি না। কিন্তু এটা হতেই পারে, কিন্তু সীতারাম দাস শঙ্করনাথের মহাপুরুষ, তিনি মেনে নিয়েছিলেন সেটা, তিনি জানতেন তার কি হয়েছে, তিনি মেনে নিয়েছিলেন সেটা। আমাদের আশ্রমে আমরা একটা কুকুরকে দেখেছিলাম, খুবই ভালো সেই কুকুর, মানে ভালো বলতে ভালো কুকুর বলতে পারে যা বুঝিয়ে তাও নয়, এ একজন ভালো, মানে প্রকৃতির একজন মহৎ সে প্রাণী, সে শরীরটাই কুকুরের, তা গুরু মহারাজ বলেছিলেন শাপভ্রষ্ট, ওই গুরুকে মেরেছিল গত জন্মে, সে ছিল ব্রহ্মচারী সাধক, উন্নত সাধক, কিন্তু গুরুকে মেরেছিল, তার অপরাধে তাকে এই জন্মে কুকুর হতে হয়েছে, এই কয়েক বছরের জন্য, এই 12-13 বছরের জন্য। আবার এই কুকুরের শরীরটার মৃত্যু হলে আবার সে উন্নত শরীর পাবে। গত মনুষ্য জন্মে যেখানে সে শেষ করেছিল তারপর থেকে আবার সে শুরু করতে পারবে। শুধু এই একটা বিপদ আছে, এই যে বারবার পতনের একটা ভয় থাকে, যখন এই সাধনার ক্ষেত্রে সে এগোচ্ছে তার পতনের একটা ভয় থাকে। কেন কতক্ষণ পতনের ভয় থাকে? যতক্ষণ তার মধ্যে অহং থাকে, যতক্ষণ অহং আছে ততক্ষণ আমি পড়তে পারি, পড়ে যেতে পারি। নালে এমনিতে একজন সাধক, তার অন্য কিছু ভয় থাকার কথা নয়, যতক্ষণ শরীর বুদ্ধি কাজ করে ততক্ষণ মৃত্যু ভয় আছে। সাধক হলেও তার তো শরীর বুদ্ধি কাজ করে। আর অনেক সাধক আছেন যারা চান শরীরটা রাখতে, যাতে করে এই শরীর থাকতে থাকতেই আমার পূর্ণ সাধনা কমপ্লিট হয়ে যায়, এরকম একটা ইগো, এটাও কিন্তু ইগো, এটা কাজ করে অনেকের মধ্যে। তাই না বহু সাধকেরা তারা দীর্ঘায়িত করেন তাদের আয়ু, যোগ সহায়, যোগ শক্তিতে, কারণ আবার মৃত্যু, তারা মৃত্যুকে ঠিক ভয় পান না, তারা দেরি হয়ে যাওয়াটাকে ভয় পান। আবার শরীর যাবে, আবার শরীর নেবে, আবার মাতৃগর্ভ, আবার সব বিস্মৃতি, আবার একটু 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 করে বড় হবে, কয়েক বছর কাটবে, আবার গুরুর সাথে দেখা হবে, আবার আস্তে আস্তে সবকিছু মনে পড়বে, মাঝখানে হয়তো বেশ কিছু বছর কেটে গেল, দুটো যুগ কেটে গেল হয়তো। এই ভয়টা থাকে বলে তখন সাধকে সেই ভয়টা আছে। অনেক সময় একটা সাধনার একটা একঘেয়েমি আসে, দীর্ঘদিন সাধনা করতে করতে মনে হয় দূর কিছুই বুঝতে পারছি না, কিছুই হচ্ছে না, শুধুই অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। আমরা সব দেখতে চাই, তো আমরা সারাক্ষণ স্ক্রিনে তাকাতে ভালোবাসি, টিভিতে তাকাতে ভালোবাসি, বেড়াতে যাই, দেখতে চাই, চোখের আমরা ভোগ চাই, তাই চোখ বন্ধ করে আমরা চোখের ভোগ চাই, দেখতে চাই। চোখ খুলে দেখে আমাদের শান্তি হচ্ছে না, চোখ বন্ধ করে দেখতে চাই, কিছুই দেখতে পাচ্ছি না। আর দেখতে চাই এই কারণে আমাদের অনেক বইপত্র, অনেক ইনফরমেশন আমাদের একটু মিসলিডও করে। আমার শরীরটা তখন থরথর করে কাঁপতে আরম্ভ করলো, একটা উজ্জ্বল জ্যোতি, সে সহস্র সূর্যের জ্যোতি যেন এসে আস্তে আস্তে আমায় গ্রাস করে ফেললো, আমি যেন কোথায় উড়ে যাচ্ছি। এইসব শুনে 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 শুনে, এসব গল্প পড়ে 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 সাধকের মনে হয় আমার কবে হবে এটা। যখন হয় না, অনেক দিন কেটে গেল, অনেক বছর কেটে গেল, তখন একঘেয়েমি আসে, তখন এই সাধনার প্রতি একটা বিরক্তি, একটা রিয়াকশন, এসব অনেক করেছি, দেখলাম, এটাও একটা ভয়। বিশেষ করে যখন একঘেয়েমি আসবে তখন আরো বেশি করে সাধনা করতে হয়। এগুলো পরীক্ষা মহামায়ার। মহামায়া যখন একটু কিক দিয়ে, একটা ধাক্কা দিয়ে যখন এগিয়ে দেবেন, তার আগে তিনি একটা ভীষণভাবে পিছিয়ে দেন। এটা বুঝতে হবে, ধৈর্য রাখতে হবে। একঘেয়েমি মানে পরে একটা বড় রকমের জাম্প আছে, এটা বুঝতে হবে। ওইখানে যদি হাল ছেড়ে দিই, ব্যাস মা খুশি, এখন আর চাইবে না কিছু, এখন থাক, এখন কদিন আবার ঘুরুক, গোল হয়ে ঘুরুক, সোজা হয়ে উঠছিল এবার গোল হয়ে ঘুরুক, এইগুলো ভয় আছে। তাহলে এই সমস্ত ব্যাপারটা যে যে মানে নিরাপদ ভূমি কোনটা, এই যে ভূমি কথাটা বলেছো না, এই ভূমিটাই হচ্ছে আসল, নাহলে আসলে তো আমাদের কোনো ভূমি নেই।
দেখো, বলা হয় একটা কথা, মানে গৃহস্থ এবং সাধকের ক্ষেত্রে, ধন সঞ্চয় করবে এমন ভাবে যেন সারা জীবন বাঁচবে তুমি, আর সাধনা করবে এমন ভাবে যেন এই মুহূর্তে মরবে তুমি। অর্থাৎ সাধনা করবে যেন এটাই তোমার শেষ শ্বাস, এইভাবে। অর্থাৎ 100% একদম মন প্রাণ তোমার সেই শ্বাসে, তোমার সেই জপে, তোমার সেই স্মরণে, যেন এটাই শেষ, আর সুযোগ নেই। আজকে 1 ঘন্টা ধ্যান হলো, কালকে ঠিক আছে আবার চেষ্টা করবো 1 ঘন্টা 15 মিনিট করতে, ওই আগামীকালটা নেই, পোস্টপোন করার কোনো উপায় নেই, এটাই আমার শেষ। সবসময় এইরকম মনে করবে। স্বামী বিবেকানন্দ বলতেন একজন সন্ন্যাসীর উচিত সব সময় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা। আসলে নেগেটিভ নয়, আমি মরে গেলাম, আমি হাসপাতালে রয়েছি বা মরে যাচ্ছি, নাকে মুখে নল, ওইরকম নেগেটিভ ছবি নয়। মানে মৃত্যু আমার এক্ষুনি হতে পারে। দেখবে যত মানে এমনি যত গান হবে, প্রেমের গান হবে, সেই প্রেমের গান গুলো কি হবে যে তুমি আমি আমরা একে অপরকে ভালোবাসি বা সারা জীবন আমরা একসাথে কাটাবো। আবার বাউল গান হবে, দেখবে বারবার বলছে বারে বারে আর আশা হবে না, অনেক ভাগ্য এই মানুষ জন্ম পেয়েছিস, বারবার মনে করিয়ে দিচ্ছে মৃত্যু হবে। এবং নেগেটিভ অর্থে নয়, এই অর্থে যে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সময় নষ্ট করো না। তাহলে সাধক মৃত্যুকে ঠিক ভয় পায় না, বরং একজন প্রকৃত যিনি সাধক তিনি মৃত্যুর মুখোমুখি হন, মৃত্যুর মুখোমুখি থাকেন তিনি। এবং যত তিনি মুখোমুখি হন তত তিনি জীবন সম্বন্ধে সচেতন হন, তাকে সচেতন করতে সাহায্য করে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা অজ্ঞান, ততক্ষণ পর্যন্ত আমাদের তো কোনো ভূমি নেই। ভূমিটা আসে কখন? যখন আর অজ্ঞানতা থাকে না, যখন আর অহংকার থাকে না, যখন আর বন্ধন থাকে না, যখন আমি ব্রাহ্মী স্থিতিতে এলাম। স্থিতি বলেই ভূমি, স্থিতি, যেখানে আমি স্থির হলাম ফাইনালি, ইটার্নালি। শরীর থাকুক না থাকুক, তখন আমি জ্ঞান অজ্ঞানের পারে। অর্থাৎ আমার জ্ঞান হবে, হলো, অজ্ঞান ছিলাম, জ্ঞান হলো, এই যে নানা রকম হলো হবে, এর থেকে আমি পারে। তখন সমস্ত ভয়ের আমি পারে। আবার স্খলন হওয়ার যে ভয়, পারে। কারণ যখন আমি ইগোকে অতিক্রম করে গেছি, তখন আর স্খলন কার স্খলন? অতএব সেই ব্রাহ্মী স্থিতি, সেই চৈতন্য, সেই জ্ঞান, সেইটাই আসল ভূমি। সেখানে আমি দাঁড়াতে পারি, সেখানে আসলে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু সেই বোধটা নেই। এই হচ্ছে নিরাপদ ভূমি, অভয় ভূমি। হ্যাঁ, সুজয়। অনেক ধন্যবাদ মহারাজ। আজকে আলোচনা থেকে আপনি প্রথমেই বললেন যে সাধকের নিরাপদ ভূমি নিয়ে যে আলোচনা হচ্ছে, আমার মনে হয় যে আমাদের যে আজকে প্রথমে জিজ্ঞাসা যে মীমাংসা করেছেন সেটাও ঠিক এর সাথেই যুক্ত। তবু আপনি প্রশ্ন তুলেছেন যে সাধকের নিরাপদ ভূমি বলতে কোনটাকে বোঝায়। একটা জাগতিক মানুষ যিনি ঘর সংসার করছেন, তার কাছে তার স্ত্রী, পুত্র, স্বজন, পরিবার, টাকা পয়সা, এইগুলো তিনি যতটা সঞ্চয় বা ধরে রাখতে পারবেন, সেটা তার নিরাপদ ভূমি হতে পারে। কিন্তু সাধকের ক্ষেত্রে কি? সাধকও যদি ঠিক এইভাবে নিজের টাকা পয়সা বা মান, প্রতিপত্তি, এইগুলোকে ধরে রাখতে চান, তাহলে আপনি সরাসরি বলছেন যে তিনি হয়তো সাধক নন বা তিনি সাধকই নন। কিন্তু যে ব্যক্তি যে হয়তো প্রাথমিক অবস্থায় সাধনার পর্যায়ে আছে বা যিনি প্রাজ্ঞ, তিনি সাধনা করবেন মূলত পরমার্থের জন্য। তার জীবনের উদ্দেশ্য বা তার জীবনের লক্ষ্য এই হবে। এবং এর জন্য তিনি বলছেন বা আপনি বলছেন যে সাধকের ক্ষেত্রে পতনের কিছু কিছু ক্ষেত্রে ভয় থাকে এবং কিছু কিছু তারা ভুলও করে ফেলে মাঝে মাঝে। তার মধ্যে প্রাথমিক একটা বলছেন তিনি, আপনি প্রথমে যেটা বললেন যে গুরু আজ্ঞা অবমাননা করা। এই প্রসঙ্গে আপনি বললেন যে যেটা গুরু মহারাজের কথা আর কি, যে সেখানে একজন আপনার মানে গুরু মহারাজেরই দীক্ষিত, সে মন্ত্র ভুলে গিয়েছিল কিছু ভুল কর্মের জন্য, তার মন্ত্র বলে দেওয়ার জন্য, যেটা গুরু মানে গুরুর আর কি নির্দেশ অবমাননা করা। এবং আরো একটা কথা বললেন যে একজন মহিলা যিনি দীর্ঘদিন দীক্ষার পরেও ঠিকমতো সাধনা না করার ফলে তিনি তার মন্ত্র ভুলে গেছিলেন। আমার এই প্রসঙ্গে আর একটা কথা মনে পড়ে যাচ্ছিল যে আপনি আরেকবার বলছিলেন যে এক মহিলা তিনি দীর্ঘদিন সাধনা ঠিক বলবো না, তবে
গুরু স্মরণ মনন এবং জপ ধ্যান মোটামুটি করতেন, কিন্তু হঠাৎ করে আপনি একদিন বললেন যে সে গুরু মহারাজের কাছে এসে বলল যে সে তার মন্ত্র ভুলে গেছে হঠাৎ করে। তো আপনি পরে জানতে চেয়েছিলেন যে এতদিন জপ ধ্যান করছেন, সাধনা করছেন, অথচ তিনি মন্ত্র কি করে ভুলে গেলেন। তখন গুরু মহারাজ আপনাকে বলেছিলেন যে ও নিজে ঠিকঠাক জপ ধ্যান বা সাধনা করলেও ও নিজের বৌমাকে আমার কাছে আসতে দিতে চায়নি, তাই মহামায়ার খুব পরিচয়। তো এই ধরনের বেশ কিছু কাজ আমরা অজান্তেই করে থাকি, যার জন্য আমাদের সাধনায় ক্ষতি বা পতন হয়। আপনি আরেকটা প্রসঙ্গে বললেন যে আরেকটা বড় আমাদের ভুল হয়ে যায় অনেক সময়, সেটা হচ্ছে যে গুরুকে নির্যাতন করা কোনোভাবে বা হত্যা করার চেষ্টা, এই ধরনের ভুলও কিন্তু আমাদের পরবর্তীকালে একটা বড় রকম প্রারব্ধ তৈরি করে। আপনি এই প্রসঙ্গে সীতারাম দাস ওঙ্কাম নাথের কথাও কিছুটা বললেন। আর এছাড়া আপনি বললেন যে সাধকের কিন্তু প্রকৃতপক্ষে যদি ভয় যদি বলা হয়, তো সেই অর্থে কিন্তু কখনো থাকে না। অনেক সাধক সাধারণত তাদের শরীরটাকে ধরে রাখতে চান, এবং সাধনার কখনো কখনো দেখা যায় এক ধরনের একঘেয়েমি আসে। সে একঘেয়েমিটা আবার আপনি অন্যভাবে বলতে চাইছেন যে একঘেয়েমিটা আসলে কিন্তু একটা নতুন দিকে বা নতুন পথে যাত্রার একটা নতুন পথ বা নতুন সোপান। অর্থাৎ এই একঘেয়েমিটাকে কাটিয়ে যদি আমরা আরো ভালোভাবে আরো মন দিয়ে সাধনা করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের সাধনায় আরো উন্নতি ঘটছে। আর আরেকটা কথা আপনি যেটা আজকে খুব গুরুত্বপূর্ণ এবং আমার খুব ভালো লাগলো, যেটা যে আপনি বললেন যে সাধারণত যখন কেউ ধন সঞ্চয় করবে তখন সে যেন এইভাবে ধন সঞ্চয় করে যে ভাববে একজন জাগতিক মানুষ যে সেই ধনটা তার কাছে সারা জীবন থাকবে, এবং সাধক যিনি যখন সাধনা করবেন তখন সে যেন এইটা ভাবে যে এটাই তার শেষ মুহূর্ত। এই এতটাই বলার ছিল এই মুহূর্তে মহারাজ। উমেশ মহারাজ, আজকে কখন সাধক নিরাপদ অনুষ্ঠানের অনেকটা অংশ আমরা এসেছি মহারাজ। আর কি জিজ্ঞাসা নেওয়া যাবে? সময় হয়ে গেছে, অনেকটাই সময় হয়েছে। সুজয়কে ধন্যবাদ জানাই। আজকে যাদের জিজ্ঞাসা আমরা নিতে পারিনি তারা হলেন প্রীতম ঘোষ, অরিজিৎ দাস, রুদ্র হৃদয় এবং আরো অনেকে। আপনারা যুক্ত থাকবেন। আপনারা শুনলেন প্রথমেই যেটি 100তম পর্ব। আজকের এই শুভ বিজয়ার তিথিতে আমরা মহারাজকে পেয়েছি, আমরা খুবই ভাগ্যবান। তার কথা আমরা শুনলাম, নেতাজিকে নিয়ে দীর্ঘ আলোচনা মহারাজ করেছেন, সেই সঙ্গে সাধক কখন নিরাপদ সেটা বলতে গিয়ে তিনি সাধনার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরলেন। সব নিয়েই মহারাজকে আজকে আর পুনরায় আমরা প্রণাম জানাচ্ছি। আর দর্শকরা আপনারা যুক্ত থাকবেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।